তো আজকে আমাদের হচ্ছে গত ক্লাসে আমরা 17 পর্যন্ত করছি। আজকে আমরা করব হচ্ছে পরের গুলা লুপ করার কথা ছিল, আর হচ্ছে বাকি যেগুলো আছে ওগুলো করার কথা ছিল। তো আমরা আজকে সেগুলো শুরু করব। তো আমরা মেবি গত ক্লাসে 17 পর্যন্ত করছিলাম, আর 16 হোমওয়ার্ক দেওয়া ছিল, 15 করে দিছিলাম। 17 হচ্ছে গিয়ে আমাদের 17 একটা ছোট প্রোগ্রাম করছিলাম, বড়টা আমরা করিনি। তো আমরা অদূর ভবিষ্যতে কখনো করব। তো আমাদের এই একটা দুইটা প্রোগ্রাম বাকি আছে। একটা হচ্ছে একটা হচ্ছে 20 নাম্বারটা বাকি আছে, সরি 20 না, 21 নাম্বারটা বাকি আছে, আর হচ্ছে 22 নাম্বারটা, এই দুটো বাকি আছে। তো ওই দুটো আমরা করব। তার আগে আমরা লুপ সম্পর্কে আইডিয়া নিব, আমাদের লুপ জাতীয় যে প্রোগ্রামগুলো আছে সেগুলো নিয়ে। তো লুপ সম্পর্কিত যে আইডিয়াগুলো আমরা লুপ সম্পর্কিত ক্লাস পাইতে কিনা আমার খেয়াল নেই। আমি হয়তো কোনো একটা ব্যাচে আলোচনা করছিলাম লুপ নিয়ে। তো আজকে লুপ এর উপর ক্লাস হবে। তো তো যেটা বলতেছিলাম যে আমাদের লুপ আসলে কি জিনিস সেটা একটু বলি। লুপ যখন আমরা বলবো, লুপ শব্দটার অর্থ হচ্ছে গিয়ে, মানে লুপ শব্দটা বলতে বোঝায় যে তুমি একটা কাজ শুরু করবা, মনে করো এখান থেকে শুরু করে ওই কাজটা ততক্ষণ পর্যন্ত করবা যতক্ষণ না পর্যন্ত ওই কাজটা শেষ হচ্ছে। এটা হচ্ছে লুপের মেইন থিম। তো এখানে আমাদের লুপ আসলে তিনটা বিষয়ের উপর কাজ করে। একটা হচ্ছে যে তুমি কাজটা কখন শুরু করতেছো বা কোথা থেকে শুরু করতেছো, এটা একটু এটা প্রথমে দেখে। দেন দেখে যে তুমি কাজটা কতক্ষণ করতে চাও বা কোন পর্যন্ত করতে চাও, যেটা সে শর্তের মধ্যে রাখে। 3 নাম্বার হচ্ছে তুমি কাজটার যে গতি সেটা কিভাবে রাখবা, তুমি কত করে বাড়াচ্ছ নাকি কমাচ্ছ, মানে তুমি কোন দিকে আসলে যেতে চাচ্ছ, তুমি কি এভাবে ঘুরতে যাচ্ছ নাকি এইভাবে ঘুরতে যাচ্ছ। এইটাই হচ্ছে পরের যেটা আছে সেটাকে হচ্ছে বৃদ্ধি বা হ্রাস, বৃদ্ধি বা হ্রাস বলা হয়। ঠিক আছে, এই তিনটা বিষয়ের উপর হচ্ছে আমাদের লুপ কাজ করে। যেমন তোমার টিচার যদি তোমাকে বলে 100 বার কান ধরে উঠবস করো, তাহলে তুমি 1-এর থেকে শুরু করবা। এরপরে কি করবা, এই যে শুরুটা হচ্ছে আমার 1-এর থেকে, তোমার শর্ত থাকবে হচ্ছে 100 পর্যন্ত। তা সে বলছে 1 থেকে 100 পর্যন্ত। তো তোমার শুরু হবে হচ্ছে 1-এর থেকে, তোমার শর্ত হবে 100 পর্যন্ত। আর বৃদ্ধি, এখানে কিন্তু বৃদ্ধি হচ্ছে 1 থেকে 100 যেহেতু বলছে, তার মানে তোমাকে বাড়তে হবে। আর যদি বলতো যে উল্টা দিকে, মানে আমাদের যদি গণনা করতে বলে যে 1-এর থেকে -10 পর্যন্ত, তাহলে আমরা কি কমাতাম, হ্রাস করতাম। তাহলে আমরা এখানে বৃদ্ধি করতেছি 100 পর্যন্ত। তো 100 পর্যন্ত বৃদ্ধি কিভাবে হবে, এটা কি 1-1 করে বাড়বে না 2 করে বাড়বে না 3 করে বাড়বে, সেটা এখানে বলে দিতে হবে। যেমন আমি যদি এখানে বলি যে তুমি কান ধরে উঠবস করবা কিভাবে, তুমি এখানে একবার বসবা আর একবার উঠবা, এইটা করলে তোমার একবার কাউন্ট হবে। তখন আমরা বলবো যে একবার করে বাড়তেছে। যদি এরকম হইতো যে তুমি একবার বসলে আবার উঠবা, আবার বসবা আবার উঠবা, মানে তুমি যদি এরকম 2 বার বসো এবং উঠো, তাহলে আমি একবার কাউন্ট করব। তাহলে এটা কি হচ্ছে, 2 বার করে তোমার কান ধরার যে প্রসেসটা 2 বার করে বাড়তেছে, মানে প্রতি 2 বারে আমি একবার কাউন্ট করতেছি। এরকম করে যদি প্রতি 5 বারে আমি একবার কাউন্ট করতাম, তাহলে কিন্তু আমার 5 করে বাড়তেছে। তো এইভাবে তোমার 100 পর্যন্ত যেতে হতো। তো এখানে তোমার লুপ যেটা আছে সেটা এই তিনটা শর্তের উপর মূলত বেস করে তৈরি করা হয়। তো আমাদের লুপের অনেকগুলো প্রকারভেদ আছে। তো আমাদের মেইন যে 3টা লুপ আছে, 3 টাইপস অফ লুপ আছে।
এক নাম্বার হচ্ছে গিয়ে তোমার ইয়ে লুপ, ফর লুপ। প্রথমটা হচ্ছে ফর লুপ, 2 নাম্বারটা হচ্ছে ওয়াইল লুপ, আর 3 নাম্বারটা হচ্ছে ডু ওয়াইল লুপ। ডু ওয়াইল, তিনটা লুপ যে লিখলাম, 3 ধরনের লুপ, 3 ধরনের লুপের কাজ একদম সেম, এরা কোনো প্রকারের ব্যতিক্রম না, জাস্ট তাদের যে গঠন বা স্ট্রাকচারটা হচ্ছে ভিন্ন। এছাড়া তারা তিনজনই একই কাজ করে। এখন তাহলে লুপের যে 3টা স্টেপ আছে, যে 3টা স্টেপ বা 3টা ক্যারেক্টারিস্টিক্স আছে, তো 3টা ক্যারেক্টারিস্টিক্স গুলো লিখি। হ্যাঁ, লুপের নাম হচ্ছে, না লুপের নামই হচ্ছে ডু ওয়াইল, মানে একটা স্ট্রাকচার। ফর, ডট ডট দেওয়া বলতে হচ্ছে গিয়ে তোমার ফরের ক্ষেত্রে, এটা বলতেছি ফরের ক্ষেত্রে শর্তগুলো একবারে লেখে, ওয়াইলের ক্ষেত্রে এই ডু এর যে কাজ আছে, ডু বাদ দিয়ে তারপরে ওয়াইলের কাজটা করে, মানে শর্তটা লেখে। আর ডু ওয়াইল মানে হচ্ছে ডু একটা ফাংশন বানাইছে তারা এখানে, যে ডু এর জন্য এই কাজটা করবে, যখন ওয়াইলের জন্য আরেকটা ফাংশন তারা বানাইছে বা একটা কন্ডিশন দিয়ে দিছে, ওয়াইল একটা শর্ত বসে, তো এখানে একটা এক্সট্রা একটা ফাংশন তৈরি করে তারা এটাকে আরেকটা লুপ নামকরণ করছে। তো ডট ডট দিয়ে বলেছে এটা বোঝানোর জন্য যে ডু হবে কখন করবা, কখন কেউ কি করবা, যখন এটা হবে তখন এটা করবা, ঠিক আছে। ডু মনে হচ্ছে করবা, কি করবা, ওয়াইল এটা যখন এটা হবে, ঠিক আছে, এই জন্য হচ্ছে ডু ওয়াইল বলা হয় এটাকে। তো ডু ওয়াইল তুমি এখানে ডট ডট না দিলেও সমস্যা নেই, ডু ওয়াইল একসাথে লেখা যায়, তো এটা বোঝানোর জন্য আলাদা করে লিখছি। এখানে হ্যাঁ, তো আমাদের এখানে ক্যারেক্টারিস্টিক যেটা আছে লুপের, 1 নাম্বার হচ্ছে ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে যেটা শুরু বলতেছি আমরা বাংলায়, শুরু, যে আমার লুপটা কোথা থেকে শুরু হচ্ছে। 2 নাম্বারটা হচ্ছে কন্ডিশন বা শর্ত। আর 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ইনক্রিমেন্ট কিংবা ডিক্রিমেন্ট, এটা হচ্ছে হ্রাস বা বৃদ্ধি। তো এই 3টা বিষয়ের উপর আমাদের লুপ কাজ করে, ঠিক আছে। তো আমাদের এখানে ফর যেহেতু একটা ফাংশন, তো ফর ফাংশনের কারণে আমাদের আমরা এই লুপটা শিখবো, ফর লুপটা, কারণ ফর লুপটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা লুপ। ওয়াইল ডু ওয়াইল একদম সেম, কিন্তু ফরের মধ্যে যে কাজগুলো আমরা করব ওয়াইল ডু ওয়াইলও সেম কাজ করব। তো এই জন্য ফর থেকে আমরা আইডিয়া নিব, কারণ ফর হচ্ছে একটা স্ট্যান্ডার্ড লুপ। এই স্ট্যান্ডার্ড লুপের আইডিয়াটা নিলে আমরা ওয়াইল বা ডু ওয়াইল জাস্ট একবার দেখলেই বুঝতে পারবো যে ওয়াইল বা ডু ওয়াইলটা কিভাবে করতে হয়, ঠিক আছে। ভিতরে জিনিস সব একই, জাস্ট ওরা একটু দেখতে অন্যরকম, ঠিক আছে। তো এখন ফর কিভাবে লেখে, ফরের স্ট্রাকচারটা যদি দেখি আমরা, ফরের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, ফর ছোট হাতে লিখতে হয় এবং এটা একটা ফাংশন যেহেতু, সো এটা ব্র্যাকেটে থাকবে। তো এখন ফরের ক্ষেত্রে আমার এখানে প্রথমে কি আছে, ইনিশিয়ালাইজেশন আছে। ইনিশিয়ালাইজেশন মানে শুরু। তো ইনিশিয়ালাইজেশন আমরা একটা ভ্যারিয়েবল ধরে নিব, যে ভ্যারিয়েবলটা আমার এখানে মূলত কাজটা করবে। আমরা যদি ফরকে একটা মেশিন ধরি, তো আই হচ্ছে সে প্রসেসটা, যে প্রসেসটার মাধ্যমে আমাদের এই লুপটা চলতেছে। যেমন এখানে আমি একটা ভ্যারিয়েবল যদি নেই, ইন্ট আই ইজ ইকুয়ালস টু আমি 1 ডিক্লেয়ার করলাম, বা আমি শুধুমাত্র এখানে ইন্ট আই নিলাম, আমি 1 ডিক্লেয়ার করলাম না, আমি আই নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম যেটা ইন্টিজার টাইপের। এখানে আমি কি করব, তাহলে প্রথমে আমি আমার ইনিশিয়ালাইজেশন শর্তটা লিখব, ঠিক আছে। ইনিশিয়ালাইজেশন লিখব আই, ইনিশিয়ালাইজেশন কি, শুরু, আমার কত থেকে শুরু হচ্ছে লুপটা। তো আমার টিচার বলছে আমাকে 1 থেকে 100 পর্যন্ত কান ধরে উঠবাস করতে, তো আমি এখানে লিখলাম হচ্ছে আই ইজ ইকুয়ালস টু 1, শর্তর শুরু হয়ে গেল, ইনিশিয়ালাইজেশনের কাজটা হয়ে গেল। এখন আমার দ্বিতীয় স্টেপ হচ্ছে কন্ডিশন। কন্ডিশন কি হবে, দ্বিতীয় এই সেকেন্ড সেমিকোলনের পরে আমার এখানে লিখতে হবে i is equals to 1, সেমিকোলন। সেমিকোলনের পরে আমার কন্ডিশনটা বসবে। কন্ডিশনটা কি, আমার লুপ কি বাড়তেছে, মানে কত পর্যন্ত যাচ্ছে আমার লুপটা, শর্ত, কত শর্ত দিচ্ছে আমাকে টিচার বলছে 100 পর্যন্ত কান ধরে উঠবাস করতে, তাহলে আমার লুপ শুরু হবে 1 থেকে, শেষ হবে 100-তে। তাহলে i এর ভ্যালু কত পর্যন্ত যাবে, is less than equals to 100, i এর ভ্যালু যাবে হচ্ছে 100 পর্যন্ত। এন্ড দেন আমার ইনক্রিমেন্ট হচ্ছে না ডিক্রিমেন্ট হচ্ছে। তো ইনক্রিমেন্ট যদি হয় এটাকে এইভাবে লেখা হয় i is equals to i plus 1, অনেকে এভাবে লেখে যে 1 করে বাড়তেছে, বা অনেকে এভাবে লেখে i plus plus।
এইভাবে লেখে। আই প্লাস প্লাস মানে হচ্ছে আই এর মান প্রতিবার 1 করে বাড়বে। কিভাবে 1 করে বাড়ে এটা আমরা দেখব। আর ডিক্রিমেন্ট যদি আমরা করি তাহলে এটাকে অনেকে আই ইকুয়ালস টু আই মাইনাস 1 লেখে বা আই মাইনাস মাইনাস লেখে, ঠিক আছে? এইভাবে হচ্ছে আমরা এই লুপের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের যে নিয়মগুলো আছে এগুলো দেখব। তো এখানে আমার যেহেতু শর্ত বাড়তেছে তাই আই ইকুয়ালস টু আই প্লাস 1 লিখবো। এখন এই শর্তটা কার উপর অ্যাপ্লাই হবে? এই পরের শর্তগুলো অ্যাপ্লাই হবে হচ্ছে গিয়ে যে আমার এখানে যে ইভেন্টটা তৈরি হবে তার উপরে। তো এখানে কি করছে, আমি এখানে বলতেছে 100 বার কান ধরে উপোস করতে, তার মানে 100 বার কাউন্ট করতে বলতেছে আমাকে। তো আমি এখানে একটা প্রিন্টএফ দিয়ে আই এর ভ্যালুটাকে প্রিন্ট করে দিলে আই অটোমেটিক্যালি একবার ঘুরবে, ঘুরে আচ্ছা এটা আমি একটু ব্যাখ্যা করব, ব্যাখ্যাটা করার দরকার আছে কারণ এটা বোঝার একটা ব্যাপার আছে। দেখো আমরা এখানে যে আই ইকুয়ালস টু আই প্লাস 1 লিখতেছি আর প্রথমে আরেকটা শর্ত লিখছি, এখানে প্রথমে লিখছিলাম হচ্ছে আচ্ছা এখানে লিখি আই ইকুয়ালস টু 1 লিখছিলাম প্রথমে, দেন আমরা এখানে আসলে লুপটা কিভাবে কাজ করতেছে এটা বোঝাটা খুব জরুরি। আই ইকুয়ালস টু 1 লিখছি, দেন হচ্ছে আই এর শর্ত দিছি 100 পর্যন্ত, যে আই এর মান কি হবে সর্বোচ্চ 100 বা 101 সমান হবে, এর বেশি হইলে সে আর কাজ করবে না, কম হইলে বা এর সমান হওয়া পর্যন্ত সে কাজ করবে, ঠিক আছে? এখানে অথবা নামে একটা এই যে এটা দ্বারা বোঝা হচ্ছে অথবা হয় এটা সত্য হবে না হলে এটা সত্য হবে, যে কোনো একটা সত্য হইলেই আমার এখানে সে কাজ করবে। আর লাস্টের যেটা আছে আমার সেটা হচ্ছে আই ইকুয়ালস টু আই প্লাস 1, এই তিনটা শর্ত দিয়ে আমরা এখানে লুপটাকে চালাচ্ছি। তো প্রথমে আমার প্রোগ্রাম কি করবে, প্রথমে সে দেখবে যে আমার আই এর ভ্যালু কি টাইপের, ইন্টিজার টাইপের। আচ্ছা বুঝলো ইন্টিজার, তার মানে আমার এখন আই এর ভ্যালু শুরু হচ্ছে 1 এর থেকে। সে যেটা আমি যদি এখানে একটা প্রিন্টএফ বসায় দেই, এখানে একটা প্রিন্টএফ বসায় আমি আই এর ভ্যালুটাকে প্রিন্ট করি, তাহলে ও কি করবে প্রথমে আই এর ভ্যালু 1 প্রিন্ট করবে, ঠিক আছে? ইনিশিয়ালি সে আই এর ভ্যালু যখনই দেখবে আই এর ভ্যালু 1 তখনই সে আমার আউটপুটে 1 দিয়ে দিবে, কারণ আমি তাকে কমান্ড দিছিলাম যে আই এর ভ্যালু 1 এর থেকে শুরু হবে, সে 1 প্রিন্ট করে ফেলবে। এরপরে সে আসবে হচ্ছে শর্ত চেক করতে, পরের স্টেপ যেটা শর্ত চেক করে সে দেখবে যে সে যে 1টা প্রিন্ট করছে এই 1 কি যে শর্তটা আছে শর্তর সমর্থন করতেছে কিনা, ঠিক আছে? সে কি করবে, সে দেখবে যে আমি যে আই ইকুয়ালস টু 1 প্রিন্ট করলাম এই 1টা কি শর্তকে সাপোর্ট করতেছে কিনা। সে দেখবে যে হ্যাঁ 100 যেহেতু যদিও আই এর সমান না কিন্তু 100 আই এর থেকে ছোট, তার মানে 100 থেকে আই ছোট, তাহলে তখন সে এটা প্রিন্ট করবে। প্রিন্ট করার পরে অ্যাকচুয়ালি এই স্টেপ থেকে এই স্টেপে আসার সময় সে প্রিন্ট করে না, সেটা মেমোরিতে রাখে, যখন শর্ত মিলে যায় তখন সে প্রিন্ট করে। দেন সে এই 2 নম্বর স্টেপে আসবে, ঠিক আছে? 3 নম্বর স্টেপে এসে সে কি করবে, চেক করবে এখানে আমার শর্ত কি দেয়া মানে ইনক্রিমেন্টে কি বলছে। ইনক্রিমেন্টে বলছে আই ইজ ইকুয়ালস টু আই প্লাস 1, তখন সে কি করবে, তখন সে আই এর মধ্যে আবার আই এর সাথে 1 যোগ করবে। তো আই এর সাথে যদি 1 যোগ করে, আই এর ভ্যালু ইনিশিয়ালি ছিল 1 এর সাথে যদি 1 যোগ করা হয় তাহলে হয় 2, এখন আই এর নতুন ভ্যালু হয়ে যাবে 2 এবং সে এটাকে 2 প্রিন্ট করে দিবে, কারণ আমি এখানে তাকে একটা কমান্ড দিয়ে রাখছিলাম যে printf %d, i আই এর ভ্যালু প্রিন্ট করবা। তো সে কি করতেছে, লুপ চালাচ্ছে আর আই এর ভ্যালু প্রিন্ট করতেছে। সে কি করবে, এখন কিন্তু তার আর প্রথম স্টেপে আসার দরকার নাই। সে যখন 2 প্রিন্ট করে ফেলছে, যখন ইনক্রিমেন্ট সে করে ফেলছে, তখন কিন্তু সে আর প্রথম স্টেপে আসবে না, তাহলে আবার এখানে 1 প্রিন্ট হবে। এই জন্য সে প্রথমবার আই এর ভ্যালু প্রিন্ট করার পরে এখানে যখন সে প্রিন্ট করে ফেলছে তখন সে ইনক্রিমেন্ট করে ফেলছে, আর ইনক্রিমেন্ট করার পরে সে আর প্রথমে এই প্রথম স্টেজে ব্যাক করে না। সে কি করে, এখান থেকে এসেই প্রিন্ট করেই সে সেকেন্ড স্টেজে চলে যায়। সেকেন্ড স্টেজে গিয়ে সে চেক করে যে সে যে 2 প্রিন্ট করলো এই 2টা কি শর্ত সাপোর্ট করতেছে কিনা। তো সে দেখলো যে হ্যাঁ 100 যেহেতু 2 এর থেকে বেশি বা 2 যেহেতু 100 থেকে কম, সমান হয় নাই তো কি হয়েছে, কম তো হয়েছে। তো সে কি করবে, সে বলবে হ্যাঁ তাহলে আমার শর্ত ঠিক আছে, তাহলে আমি এখন পরের স্টেজে যাই। সে কি করবে, এখন তার ইনিশিয়ালি এখন বর্তমানে আই এর মধ্যে ভ্যালু হচ্ছে 2, এবং যখন এই কমান্ডটা দেখবে সে দেখবে যে আই এর সাথে আবার তাকে 1 যোগ করতে বলা হয়েছে, তাহলে সে আই এর সাথে 1 যোগ করবে। যোগ করে আই এর মধ্যে এখন সে 3 জমা রেখে দিবে, এবং এই ভ্যালুটা কিন্তু প্রতিবার লুপ ঘোরার সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে। যখনই সে ইনক্রিমেন্ট করবে তখনই ভ্যালু চেঞ্জ হয়ে আই এর ঘরে নতুন মান বসে যাবে। তাহলে এখন সে কি করবে, এখন সে দেখবে যে তার পরের কমান্ড হচ্ছে প্রিন্ট দিতে বলছে, তো সে 3 প্রিন্ট করলো। প্রিন্ট করার পরে সে আবার এই স্টেজে আসবে, স্টেজে এসে দেখবে যে
তার শর্ত ঠিক আছে কিনা। শর্ত যদি ঠিক থাকে তাহলে পরের স্টেজে যাবে, স্টেজে গিয়ে আবার 1 বাড়াবে, যেহেতু এখানে 1 করে বাড়তে বলা হয়েছে, তো সে 4 প্রিন্ট করবে। এভাবে করতে 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 সে কি করবে, এরকম করতে 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 সে 99 পর্যন্ত আসছে। 99 পর্যন্ত দেখতেছে, হ্যাঁ 99 হচ্ছে i এর থেকে 100 থেকে কম, সমান হয় নাই কিন্তু কম, তাহলে 99 সে প্রিন্ট করছে। প্রিন্ট করার পরে আবার লুপ ঘুরায় 1 বাড়াবে, বাড়ায় আবার চেক করতে আসছে, চেক করতে এসে দেখতেছে তার বর্তমান ভ্যালু হচ্ছে 100, তার 1 বাড়ানোর পরে 100 চলে আসছে, মানে ইনক্রিমেন্ট হওয়ার পরে এখানে 100 আসছে। কারণ 100 এই শর্ত সাপোর্ট করে নাই, 100 কিন্তু এখানেও 100 আছে, এখানেও 100, মানে শর্তটা এরকম হয়ে গেছে 100 ইজ লেস দ্যান ইকুয়ালস টু 100। তো সে দেখবে যেহেতু এই শর্ত এখানে থাকে অথবা ইমপ্লিমেন্ট করতে বলা হয়েছে, সে দেখবে যে 100 থেকে 100 সমান না, কিন্তু 100 আর 100 সমান, মানে 100 থেকে 100 ছোট না, কিন্তু 100 আর 100 সমান, তখন সে 100 প্রিন্ট করবে, কারণ তাকে শর্তে কিন্তু সমান হলেও প্রিন্ট করতে বলা হয়েছে। এবার সে আবার সে কি করবে, কন্ডিশন চেকে চলে যাবে, কন্ডিশন চেকে যেতে দেখলে হ্যাঁ আমার শর্ত ঠিক আছে, আবার কি করবে, আবার 1 বাড়িতে চলে যাবে। এখন 100 সাথে যদি 1 যোগ করা হয় তাহলে হয় হচ্ছে 101। 101 এবং এই শর্ত যদি 101 এর মধ্যে বসানো হয়, মানে হচ্ছে সরি ভুল হচ্ছে, এটা 101 এক এই পাশে হবে, এই পাশে হবে 100, এই পাশে হবে হচ্ছে 101, এই পাশে হবে 100। তো তার শর্ত ছিল কি, শর্ত ছিল 100 থেকে কম বা 100 এর সমান আয়ের ভ্যালু হবে, এটা কিন্তু আয়ের ভ্যালু, এই যে আমাদের এই যে i = i+1 এই শর্ত অনুসারে। সে দেখতেছে যে 100 থেকে এই যে আয়ের ভ্যালু তো ছোট হয় নাই, সমানও হয় নাই, কোনোটাই মিলতেছে না। তখন সে কি করবে, তখন চিন্তা করবে, তখন সে ধরে নিবে যে আমার যে কমান্ড দেওয়া ছিল, যে শর্ত দেওয়া ছিল, শর্তটা ফুলফিল হয়ে গেছে। শর্ত যখনই ফুলফিল হয়ে যাবে সে তখন কি করবে, লুপ ব্রেক করবে। সে লুপ ব্রেক করে সে আর শর্ত চেক করতে যাবে না, ইনক্রিমেন্টও করতে যাবে না, কারণ শর্ত তো চেক করেই দেখছে যে যেহেতু শর্ত চেক করছে তার মানে 101 100 এর বেশি হয়ে গেছে, সমান তো না, 100 বেশি হয়ে গেছে, 100 এর বেশি যখন হয়ে গেছে তখন সে আর ইনক্রিমেন্ট করবে না, এবং যেটা সে ইনক্রিমেন্ট করতে গেছিল সেটাকে সে মুছে ফেলবে, মুছে ফেলে সে ফাইনাল একটা আউটপুট আমাদেরকে শো করে ফেলবে, যেটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত। সে কিন্তু প্রতিবার এখানে লুপ ঘুরবে আর একটা করে মান বাড়তে থাকবে, কারণ আমি তাকে বলছি যে তুমি প্রতিবার 100 পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তুমি 100-তে না টাচ করতেছো ততক্ষণ পর্যন্ত তুমি 1 করে লুপ বাড়াতে থাকবা। তো সে এই কাজ করতে করতে যখন 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করে ফেলবে প্রতিটা নাম্বার, প্রিন্ট করার পরে সে আর সামনে আগাবে না, সে আমাকে ফাইনাল একটা আউটপুট দিয়ে দিবে। হ্যাঁ, তো সে কিন্তু প্রিন্ট করতেই থাকে, এবং আমাদের যেহেতু আমাদের কম্পিউটারগুলো ফাস্ট হয়ে গেছে তাই আমাদের ওইটা দেখা যায় না, কিন্তু সে কিন্তু 1 2 3 4 করতে করতে কনসোলটা যখন ওপেন হবে তখনই সে 100 পর্যন্ত প্রিন্ট করে, একবারে প্রিন্ট করে, কিন্তু আমাদের খালি চোখে এটা আমরা দেখতে পারি না, কারণ হচ্ছে গিয়ে ওটা অনেক ফাস্ট সে প্রিন্ট করে ফেলে, এবং এটা মিলি সেকেন্ডের মধ্যে হয়ে যায়, তো এই জন্য আমাদের চোখে পড়ে না। যদি পিসিটা একটু স্লো হয় তাহলে দেখা যাবে সে 1 2 3 4 করতে করতে 100 পর্যন্ত সে একটা একটা করে বাড়াচ্ছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমাদের লুপ প্রোগ্রামটা কাজ করে। প্রথমে ইনিশিয়ালাইজেশনটা সে প্রিন্ট করে, ইনিশিয়াল অবস্থায় যেটা থাকে ইউজার যেটা ইনপুট দেয় সেটা সে প্রিন্ট করে। এরপরে কি করে, এরপরে হচ্ছে তোমার আই এর ভ্যালু সে শর্ত চেক করে, দেন 1 করে মান বাড়াতে থাকে, সে আবার ইনিশিয়াল স্টেজে ফেরত আসে না, তারপরে সেকেন্ড আর থার্ড স্টেজের মধ্যে সে ঘোরাফেরা করতে থাকে যতক্ষণ পর্যন্ত শর্ত ম্যাচ না করে। তো আমাদের লুপ হচ্ছে এমন একটা প্রোগ্রাম যে প্রোগ্রামটা ততক্ষণ পর্যন্ত রান করবে যতক্ষণ না পর্যন্ত আমার শর্তটা ফুলফিল হচ্ছে। শর্ত ফুলফিল হয়ে গেছে মানে সে লুপ থেকে বের হয়ে চলে যাবে। এরপর যদি আর কিছু পাই, যেমন যদি বলা থাকে যে আয়ের ভ্যালু যেটা থাকবে সেটার সাথে 1 করে আবার বাড়াইতে হবে, বা 1 মাইনাস করে দিতে হবে, অথবা আয়ের ভ্যালুর সাথে আবার আয়ের ভ্যালু গুণ করে তারপর আউটপুট দিতে হবে। যেমন এখানে যদি আমি কাজটা করি, এখানে আই যেটা প্রিন্ট করছি সেটার সাথে আবার গুণ করে বলছে আয়ের ভ্যালু আই প্রিন্ট করো, অথবা এখানে একটা শর্ত দিয়ে দিই যে s = s প্লাস আই, এরকম যদি দিই তখন 1 করে বাড়াবা, সেটাকে আবার s এর সাথে যোগ করে s এর মধ্যে রেখে দিবা। এরকম জটিল কোনো যদি ততক্ষণ তাকে না দিব ততক্ষণ পর্যন্ত সে ওই কাজই করতে থাকবে, আর যখন এটা দিয়ে দিব তখন সেটা করে তারপরে প্রিন্টটা দিবে। এটা হচ্ছে একটা কমান্ডের উপর ডিপেন্ড করে যে তাকে আসলে কি কমান্ডটা দেওয়া হচ্ছে, সে কিভাবে সেভাবে কাজ করতেছে কিনা। হ্যাঁ, তো মেইনলি লুপটা হচ্ছে 3টা বিষয়ের উপর কাজ করে, যেটা বললাম, একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, দ্বিতীয় হচ্ছে তোমার কন্ডিশন, আর 3 নাম্বারটা হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। বাংলায় বলো ইংলিশে বলো, কাজ কিন্তু ওইটাই। ঠিক আছে, তো আমাদের এই লুপে আচ্ছা ঠিক আছে বলছি। কোন এগুলো পাইছো, এই যে যেগুলো বলছি? আচ্ছা এই, আচ্ছা ঠিক আছে আমি আবার বলতেছি।
তো দেখো এটা এরকম করতেছে কেন। তো দেখো যেটা বলতেছিলাম যে আমাদের এখানে লুপের তিনটা শর্ত আছে। যেমন আমি যদি তোমাকে এবার অন্য একটা উদাহরণ দিয়ে দেখাই, যে তুমি তাকে কমান্ড দিলা যে তুমি কম্পিউটার কম্পিউটার লেখাটা 50 বার প্রিন্ট করবা, 50 বার প্রিন্ট করবা। তো লুপ আমরা কেন করি? লুপ আমরা করি হচ্ছে কি আমরা যাতে করে আমাদের কাজটা সহজ হয়। যেমন আমার কম্পিউটার লেখাটা যদি 50 বার প্রিন্ট করতে হয়, তাহলে আমি হ্যাশ ইনক্লুড দিয়ে তারপরে প্রিন্ট এফ কম্পিউটার ব্যাকস্ল্যাশ এন এভাবে দিতে 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 কি করব, আমি 50 বার প্রিন্ট এফ দিলে আমার এই লেখাটা প্রিন্ট হবে। কিন্তু আমার হাতে এত সময় নাই, কারণ 50 বার প্রিন্ট এফ দেওয়া জটিল একটা কাজ। 50 বার প্রিন্ট এফ ফাংশনকে কল দেওয়া মানে হচ্ছে আমারই প্যারা খাইতে হবে, 50 মানে লিখতে হবে বেশি করে। তো আমি এটা কি করবো, একটা লুপ ইউজ করলে আমি অনায়াসে 50 বার কম্পিউটার লেখাটা প্রিন্ট করতে পারবো। সেজন্য কি করতে হবে, আমি ফর লুপের এখানে ফর লেখার পরে আমি ভিতরে স্ট্রাকচারটা দেখাই, শর্তটা। তো আমি এখানে কি করলাম, প্রথমে ইন্ট আই নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটা হচ্ছে আই। আমি এখানে আই না ডিক্লেয়ার করে অন্য কিছু ডিক্লেয়ার করতে পারি, যেমন এক্স, ইন্ট এক্স। তাহলে এক্স 50 বার বলছে, তো এখানে 50 বার কিন্তু তুমি 20 থেকে শুরু করে 70 পর্যন্ত 50 বানাইতে পারো, 1 থেকে শুরু করে 50 পর্যন্ত 50 বানাইতে পারো। তো তোমার ইচ্ছা, যেহেতু এখানে কোনো বাধা দেওয়ার নিয়ম নাই, এখানে বলে নাই যে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করো বা 1 থেকে 50 পর্যন্ত প্রিন্ট করো, বলছে 50 বার প্রিন্ট করো। এখন 50 বার তুমি 1 থেকে 100, 50ও 50 হয়, 20 থেকে 70ও 50 হয়, 130 থেকে মনে করো 180, এটাও 50 হয়। তো ইনিশিয়ালাইজেশনটা ডিপেন্ড করে যে তুমি আসলে কোথা থেকে শুরু করতেছো বা তোমার কোশ্চেনে কি বলছে। ইনিশিয়ালাইজেশন কখনোই এমন না যে ইনিশিয়ালাইজেশন 1 থেকে শুরু করতে হবে। তুমি এখানে 50 বার বলছে, ইনিশিয়ালাইজেশন তুমি -10 থেকে শুরু করতে পারো, সে -10 থেকে কাউন্ট করা শুরু করো, -10, -9, -8 এভাবে করতে করতে বাড়বে যদি তুমি বৃদ্ধি করতে বলো সেক্ষেত্রে। তো এখানে যেটা বলতেছিলাম যে এক্স নামে একটা ভ্যারিয়েবল, সেটা কি করবে আমাদের, ধরো আমি 1 থেকে শুরু করতেছি, এক্স এর ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে, একটা সেমিকোলন দিতে হবে শর্ত এটুকু লেখার পরে। এটা হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশন। কন্ডিশন কি, কন্ডিশন হচ্ছে গিয়ে কত পর্যন্ত, কতবার বলছে, কততে যেতে বলছে, আমাকে আমাকে বলছে 50 এর যেতে। তো আমি এক্স এর ভ্যালু 50 এর, আচ্ছা এক্স আর 50 এই দুইটা কি হবে, শর্ত কিভাবে বসাবো, এক্স এর ভ্যালু হচ্ছে সর্বোচ্চ 50 পর্যন্ত টাচ করবে, তাহলে আমার সাইনটা হবে হচ্ছে এরকম, মানে এক্স এর ভ্যালু 50 এর থেকে কমও হতে পারে এবং 50 এর সমান হতে পারে। এখন এখানে একটা ঘটনা আছে, যদি তুমি এক্স এর ভ্যালু 0 থেকে শুরু করতা, এক্স এর ভ্যালু 0 থেকে শুরু করতা, তাহলে কিন্তু তোমার এখানে এই শর্ত আর থাকতো না। তখন এখানে তোমার যদি এক্স 0 থেকে শুরু করে 50 পর্যন্ত যেত, তাহলে হয়তো হচ্ছে 51 বার সে প্রিন্ট করতো। তো আমি যেহেতু 1 এর থেকে শুরু করতেছি, তাই এখানে সে 50 বারই প্রিন্ট করবে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যেখান থেকে শুরু করো না কেন, তোমার জন্য হিসাবটা ঠিক থাকে যে তুমি আসলে কোথা থেকে কোথায় যেতে চাচ্ছ এবং সেই অ্যামাউন্টটা ঠিক আছে কিনা। তাহলে আমরা এখানে 1 থেকে শুরু করে 50 পর্যন্ত শর্ত দিয়ে দিলাম যে এক্স এর ভ্যালু 50 এর কম হবে কিংবা 50 এর সমান হবে, যে কোনো একটা হবে। এখানে এই শর্ত কিন্তু এবং বোঝায় না, এটা বোঝায় হচ্ছে অথবা, হয় এটা হবে না হলে এটা হবে, সমান হতে পারে অথবা কম হবে, কিন্তু বেশি হবে না কখনো, এটা মিন করে এটা। আর এখানে যেহেতু 50 বার বলছে, তার মানে 1 থেকে 50 পর্যন্ত যদি আমি এই প্রোগ্রামটা রান করি, তাহলে আমার 1 করে বাড়াতে হবে। কিন্তু আমি যদি এখানে 1 থেকে 100 পর্যন্ত রান করতাম, তাহলে 2 করে বাড়ালে কিন্তু 50 হইতো। এই জিনিসটা আমাকে খেয়াল করো, আমি 1 থেকে 50 পর্যন্ত রান করতেছি প্রোগ্রামটা, তো সে কি করবে, সে 50 বার প্রিন্ট করবে। সেই জন্য আমার কিন্তু 1 করে বাড়ালেই হচ্ছে, ইনক্রিমেন্টটা 1 করে বাড়ালে হচ্ছে। কিন্তু যদি আমি 1 থেকে 100 পর্যন্ত করতাম, তখন আমার কি করতে হতো, x ইকুয়ালস টু এক্স প্লাস 2 করতে হতো, কারণ সে তখন 50 বারের জন্য 2 করে প্রিন্ট ডাবল, মানে মানে প্রতি 2টা ঘরে সে এক ঘর কাউন্ট করতো, প্রতি 2টা ঘরে এক ঘর কাউন্ট করতো, এইভাবে সে 100 পর্যন্ত। তো আমি এখানে ঝামেলা যাচ্ছি না, আমি এক ঘর করে প্রিন্ট করি, x ইকুয়ালস টু এক্স প্লাস 1। তো এখন যেটা হবে এখানে, সেটা হচ্ছে আমার প্রোগ্রাম এখানে প্রথমে যখন দেখবে যে x ইকুয়ালস, আচ্ছা এখানে একটা কমান্ড দিয়ে নিই আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, আমি কি কাজটা করতে বলতেছি, আমি এখানে বলতেছি যে প্রিন্টএফ কম্পিউটার, আমি কম্পিউটার প্রিন্ট করতে বলছি তাকে, কম্পিউটার। আগের বার কিন্তু আমরা নাম্বার প্রিন্ট করছি, এবার আমরা এই লেখাটা প্রিন্ট করব। কতবার, 50 বার। এখানে একটা জিনিস ভুল হচ্ছে আমার, সেটা হচ্ছে আমি কম্পিউটার যখন যে প্রিন্ট করবে তত পাশাপাশি দেয়, ও তো হোয়াইট স্পেস ইগনোর করে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিয়া বুদ্ধিমানের কাজ হবে।
তাহলে কি হবে, প্রতি লাইনে লাইনে আমাকে দেখাই দিবে যে আমি এতবার কম্পিউটার লেখাটা প্রিন্ট করছি। তো প্রথমবার কি করবে, প্রথমবার যখন দেখবে যে এক্স এর ভ্যালু 1, ও যখন দেখবে এক্স এর ভ্যালু আমি 1 লিখছি, তখন কি করবে, ডাইরেক্ট এখানে কোনো শর্তটা চেক করেই ও আর ইনক্রিমেন্টে যাবে না, অথবা এখানে শর্ত চেক করবে না, কারণ আমি বলছি একের থেকে শুরু হবে, একের থেকে কততে যাবে এটা কিন্তু আমি ওকে এখনো পরের টাইপ বলে নাই। তো যখনই নেবে এক্স এর ভ্যালু 1 আছে, এক্স এর ভ্যালু 1 থাকার সঙ্গে সঙ্গে ও একবার এখানে কম্পিউটার লিখে ফেলবে, ঠিক আছে, ওর মেমোরিতে একবার ও কম্পিউটার লিখে ফেলছে। এখন ও যাবে হচ্ছে 2 নম্বর স্টেপে, গিয়ে শর্ত চেক করবে। শর্ত চেক করে দেখবে যে ও যে একবার লিখছে কম্পিউটার, এই যে এক্স ইকুয়ালস টু 1 কি 50-এর ছোট নাকি, মানে শর্ত ঠিক আছে কিনা। ও দেখবে যে হ্যাঁ এক্স তো 50-এর ছোট, সমান তো হয় নাই, ঠিক আছে, কিন্তু 50-এর ছোট আছে, তার মানে ওটা ঠিক আছে। ও তখন সাহস পেয়ে সামনের আগায় যাবে, সামনের স্টেপে আগায় গিয়ে কি করে দেখবে, ও আচ্ছা তাহলে এক্স এর মধ্যে আমি তো এবার 1 লিখছিলাম, আমার তো 1 ছিল ভ্যালু, তাহলে এবার কি করতে বলছে আমার বস বলছে যে বর্তমান যে মেমোরিতে যে ভ্যালু আছে তার সাথে 1 যোগ করো, করে সেটাকে এক্স এর মধ্যে জমা রাখো। তার মানে এখন তাহলে আমার যেটা করতে হবে, 1 এর সাথে ওই এক্স এর যে ভ্যালু তার সাথে 1 যোগ করতে হবে, তাহলে এক্স এর ভ্যালু 1 ছিল, সাথে 1, তাহলে কত হইলো 2। তখন সে 2 বার কম্পিউটার প্রিন্ট করবে। অথবা এরকমও করে মাঝে মধ্যে, এটা আবার একটা ঘটনা আছে, আই প্লাস প্লাস একটা আছে, মানে আর প্লাস প্লাস আই আছে, তো এইটার মধ্যে একটা ছোট একটা পার্থক্য আছে, আগে চেক করে পরে প্রিন্ট করে, নাহলে আগে প্রিন্ট করে পরে চেক করে, এরকম একটা ঘটনা আছে। তো আমাদের এখানে যেটা করতেছে যে ও মনে করো আগে প্রিন্ট করলো, প্রিন্ট করে কি করলো, চেক করতে গেছে, আবার এখানে চলে আসবে। ও কিন্তু আর প্রথম স্টেজে যাবে না, কারণ ওই যে এক্স ইকুয়ালস টু 1 ইনিশিয়ালি যেটা ছিল ওইখানে ওইখানে কাজ করে ফেলছে অলরেডি, তো এখানে যাবে না, সে এখন মাঝখানেটা চলে আসবে, শর্ত চেকে চলে আসছে। শর্ত চেকে এসে দেখতেছে যে সে যে দুই প্রিন্ট করছে, এটা তার শর্ত সাপোর্ট করছে, ঠিক আছে, এবার সে আবার পরের স্টেপে যাবে, 3 নাম্বারটা যাবে। 3 নাম্বারটা গিয়ে দেখবে যে এক্স এর ভ্যালু বর্তমানে 2, তার মানে এখানে এখন 2, তার সাথে আবার 1 যোগ করতে হবে, তার মানে তাহলে কত হবে, এক্স এর ভ্যালু থাকবে এখন 3। শর্ত চেক করতে আসবে বা এখানে প্রিন্ট করবে, 3 নাম্বার বার কম্পিউটার প্রিন্ট করবে, করে শর্ত চেক করতে আসবে, দেবে শর্ত ঠিক আছে, আবার যাবে প্রিন্ট করতে, আবার শর্ত চেক করবে, আবার যাবে প্রিন্ট করতে, এই করতে 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 যখন ও 49তম বার এরকম কম্পিউটার লেখাটা লিখবে, এরকম করতে করতে 49 বার কম্পিউটার লেখার পরে পরের স্টেজে যাবে। পরের স্টেজে কি হবে, গিয়ে দেখবে যে 1 বাড়াইতে বলছে, তাহলে 1 বাড়াইতে বললে তো তোমার 50 হইলো, সে 50তম বার, কারণ শর্ত তো 50 বার সাপোর্ট করে, এক্স এর ভ্যালু 50 সমান হইতে পারবে, তার মানে যে 50তম বারও 50তম বারও সে কম্পিউটার লেখাটা লিখে ফেলবে। এখন 51তম বার যখন সে কি করবে, শর্ত চেক করে পরেরটাই গেছে, গিয়ে দেখবে শর্ত এক ইনক্রিমেন্ট করবে, 51 হইলো, এবার সে শর্ত চেক করতে আসছে, শর্ত চেক করে এসে দেখতেছে 51 50-এর থেকে বড় হয়ে গেছে, আর ছোট নাই। 51 50 থেকে বড় হয়ে, সমান তো নাই, ছোটও নাই, বড় হয়ে গেছে। তখন সে বলবে যে আমার তো তাহলে কাজ শেষ, আমি তো এইবার তো আমার করতে বলে নাই, তাহলে আমি কি করব, লুপ ব্রেক করব। লুপ ব্রেক করে কি করবে, সে লুপ ব্রেক করে এখানে চলে আসছে, এই যে সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে চলে আসছে, বাইরে চলে এসে দেখতেছে তার এখানে আর কিছু নাই, আর কোনো কমান্ড টমান্ড দেওয়া হয় নাই। তখন সে বলবে যে প্রসেস শেষ, এত টাইম লাগাইছে আমি কাজটা করতে, এত ভ্যালু আমি রিটার্ন করছি, দিয়ে সে একটা আউটপুট তোমাকে দিয়ে দিবে। এইভাবে হচ্ছে কি আমাদের কম্পিউটার আমাদের এই লুপ প্রোগ্রামটা করবে, ঠিক আছে। এই হচ্ছে লুপের মেইন কাহিনী। লুপটা এইভাবে কাজ করে, সেটা ডু ওয়াইলে করুক, বা ফরে করুক, মেইন থিমটাই হচ্ছে যে সে যখন প্রিন্ট করবে তখন সে 3টা জিনিস চেক করবে, বা যে যখন লুপ চালাবে তখন সে 3টা জিনিস চেক করবে, ওই যে 3টা জিনিস আমি লিখে দিচ্ছি ডান পাশে, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, আর হচ্ছে ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, 3টা, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। তো এখন আমরা যেটা করব, আমাদের টাইম তো প্রায় শেষ হয়ে আসছে, প্রায় 4 মিনিটের মতো আছে। তো এখন আমাদের যে প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামগুলো আমরা শুরু করব করা। তো 18 নম্বর 19 নম্বর, দেখো 18 নম্বর বলছে এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট করতে, তো এটা করা যায়। 18 নম্বর এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট করা যায়। তোমার নাম 25 বার, তোমার নাম যেটা আছে এটা 25 বার প্রিন্ট করতে বলছে, 25 টাইম। তারপর 19 নম্বর 20 নম্বর যেটা আছে, দেখো 1 থেকে 100 পর্যন্ত প্রদর্শন করো, এটা কিন্তু একটা সিরিজ, 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করা একটা সিরিজ প্রোগ্রাম বলে এটাকে।
তো এটা করতে পারবো। দেন 23 নাম্বার আবার বলছে যে একটু চেঞ্জ করছে, 22 21 22 তো আমাদের নর্মাল প্রোগ্রাম ছিল, 22 নাম্বার তো লিপ ইয়ার, এটাও করবো আমরা আজকে। 23 নাম্বার ছিল হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করা। 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করা মানে হচ্ছে এটা লুপের প্রোগ্রাম। যখনই দেখবা যে ধারার কথা বলছে, একটা সিরিজের কথা বলতেছে, যে একটা সিরিজ ধরে প্রিন্ট করো বা সিরিজের সংখ্যাগুলোকে যোগ করো বা সাম করো, তখনই তুমি বুঝবা যে এটাকে তোমার লুপের মধ্যে করতে হবে। 1 থেকে 100 এটা একটা লুপ বা সিরিজ। 5 থেকে -10 একটা সিরিজ। 1 থেকে n এটা একটা সিরিজ। n এর কথা, n এর একটা কাহিনী আছে, এখানে nটা স্ক্যান করতে হয়। এখানে 1 থেকে 100টা এখানে n এর মান মানে হচ্ছে কি তোমার বলা নাই যে এখানে তোমার ইয়ে করতে হবে নাকি, মানে এখানে এখানে তো 1 থেকে 100 বলা আছে। তো n যখন বলবে 1 থেকে n পর্যন্ত, তার মানে হচ্ছে তোমার এখানে n এর মানটা ফিক্স না। n এর মান 100 হতে পারে, 1000 হতে পারে। n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, যে নাম্বারটা যত খুশি হতে পারে, যেটা ইউজার ইনপুট দিবে, স্ক্যানএফ করে নিব আমরা। স্ক্যান করে ইউজার যত ইনপুট দিবে তত পর্যন্ত আমার সংখ্যাটা রান করতে থাকবে। ঠিক আছে। তারপর 26 নাম্বার যেটা আছে সেটাও 1 থেকে n পর্যন্ত সংখ্যার যোগফল। একই প্রশ্ন না, 1 থেকে n প্রদর্শন একটা, একটা হচ্ছে যোগফল। তার মানে সামেশন অফ সিরিজ, আমরা ধারার যোগফল যে করছি, ধারার যোগফল হচ্ছে আমার 26 নাম্বার। আর অনলি সিরিজ প্রিন্ট করা সেটা হচ্ছে 25 নাম্বার। তো দুইটা কিন্তু আলাদা প্রোগ্রাম, কিন্তু দুইটা একই, জাস্ট 26 নাম্বার একটু লেজ লাগাই দিতে হয়, তাহলে হয়ে যায়। 27 নাম্বার লুপ ব্যবহার করে জোড় সংখ্যা প্রদর্শন। এটা আমরা সিরিজ লুপের সাহায্যে করব। এটা সহজ, তোমরা তখন বুঝে গেছো, কারণ এই যে এখানে 2 করে বাড়ায় দিলেই, 0 থেকে শুরু করে 2 করে বাড়ায় দিলে কিন্তু তোমার এটা হয়ে যাবে। 28 নাম্বারটা কি, লুপ ব্যবহার করে বেজোড়। ওই যে 1 থেকে শুরু করে 2 বাড়ায় দিলেই, 2 করে বাড়ায় দিলেই তুমি দেখবা বেজোড় সংখ্যাগুলো প্রিন্ট করা শুরু করে দিচ্ছে। গসাগু নির্ণয়, লসাগু নির্ণয়, এটা যে আবার হচ্ছে তোমার ই প্রোগ্রাম, ফ্লো, এটা হচ্ছে ফ্লো চার্ট, সরি, কন্ডিশনাল টাইপ প্রোগ্রাম, এটার মধ্যে কোনো লুপ টুপ নাই। ফ্যাক্টোরিয়াল হচ্ছে তোমার আবার লুপ জাতীয় প্রোগ্রাম। প্রাইম নাম্বার লুপ জাতীয় প্রোগ্রাম। ঠিক আছে, আমরা এখন করব, আমাদের মিটিং এর 2 মিনিট আছে, আমরা পরের মিটিং এ জয়েন করে আমরা এখান থেকে একটা একটা করে করা শুরু করব। ঠিক আছে, ওকে। তো তাহলে পরের মিটিং এ জয়েন করো, আমি ক্লোজ করে দিচ্ছি এটা। তো আমরা শুরু করি। 17 আমি মেবি তোমাদের পোস্ট দিয়েছিলাম, ওই যে ফ্লো চার্ট না কি জানি অ্যালগরিদম লিখতে দিয়েছিলাম, বাসায় লিখতে কিনা আমি জানি না। আমরা প্রথমে করব হচ্ছে 20 নাম্বারটা করব, তারপরে আসবো হচ্ছে 19 নাম্বারটায়, দেন আমরা 18 টাটোর এগুলো যেগুলো আছে এগুলো করবো। ঠিক আছে, তো আমাদের এখানে আমরা কোডিংটা দেখি।
হ্যাঁ, ওটাও সিরিজ। যখনই দেখবো যে এখানে একটা ধারা যেতে বলছে তোমাকে, তখন সিরিজ। 25 বার প্রদর্শন করতে বলছে, 25 বার প্রদর্শন করতে বলছে, এটা তুমি হাতে লিখে করতে পারো, কিন্তু এখানে মূলত বোঝাচ্ছে লুপের সাহায্য করবে। 25 বার প্রিন্ট করে, এটা একটা সিরিজ, 1 থেকে 25 পর্যন্ত একটা ছোট সিরিজ। ইভেন 1 থেকে 5 পর্যন্ত গেলে একটা সিরিজ হবে ছোট। তো আমরা যেহেতু 20 নাম্বারটা ইজি আছে, তো 20 নাম্বারটা আগে করবো। ইজি বলতে কি, এটা মধ্যে তোমার ঝামেলা কম হবে। এ থেকে সি জেড পর্যন্ত এটা একটু ঝামেলা আছে, এখানে আমাদের ইয়ে নিয়ে কাজ করতে হবে, এই তোমার ক্যারেক্টার নিয়ে কাজ করতে হবে। তো আমি পিসি নতুন করে সেট আপ দিচ্ছি, তাই আমার নতুন করে সব করতে হচ্ছে। তাও কোড ব্লক ঠিক হয় নাই, মানে তাও ওই যে ফাইল চালানো লাগতেছে আমার, পোর্টেবল ফাইল। এই ফাইলটাই মনে হয় সমস্যা আছে, কি আল্লাহ জানে, আগে এখন এরকম হয়নি। আরেকটা কথা হচ্ছে, যেহেতু তোমরা অবশ্যই দেখতে মানে বুঝে গেছো যে এখন থেকে সব ইনফরমেশন গুলো হোয়াটসঅ্যাপে দিব আমি। তো হোয়াটসঅ্যাপে সব ফাইল টাইল যা আছে এগুলো পাবা। আর হচ্ছে মেসেঞ্জারে এখন থেকে কোনো আপডেট দিব না, ইভেন মেসেঞ্জার আমার পাবাও না আজকের বা কালকে পর থেকে। তো মেইনলি হোয়াটসঅ্যাপটা কাছে রাখবা, বা হোয়াটসঅ্যাপ যার নাম্বার দিছো, আম্মুটা দিছো বা নিজটা দিছো, হোয়াটসঅ্যাপে সব এখন থেকে আপডেটগুলো দেওয়া হবে, ঠিক আছে? ফেসবুকে এখন থেকে আর কোনো আপডেট হবে না। তো আমরা কোড দেখবো আগে। তো আমাদের কোশ্চেন হচ্ছে 20 নাম্বারটা, যেটা 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করার জন্য। দেখো এখানে বলছে 1 থেকে 100 পর্যন্ত প্রদর্শন, এটা একটা জিনিস। আর 1 থেকে ওই তোমার নাম 25 বার প্রদর্শন, এটা আর একটা জিনিস। দুইটা একই জিনিস। এখানে বলছে 1 থেকে 100 তে ও যে কাজটা করবে, ও যে 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট করবে, ওইটাকে তোমার শো করাই দিতে হবে। অ্যাকচুয়ালি যেটা করেও সেটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত তুমি যদি বলো, প্রিন্ট না দিলে কিন্তু ও নিজে নিজে ক্যালকুলেট করে ওটা রেখে দেয়। প্রিন্ট যখন কমান্ড দিতে পায় ওরা, প্রিন্ট ফাংশনের সাহায্যে প্রিন্ট করে। কিন্তু যদি তুমি 1 থেকে 100 পর্যন্ত কমান্ড দিয়ে রাখো, লুপ চালায় রাখো, তো কিন্তু অটোমেটিক্যালি ওটার মেমোরির মধ্যে ক্যালকুলেট করতে থাকে, একের পর এক বাড়াতে থাকে ভ্যালু। তো এটা তুমি এর কাজে লাগাই আমরা ওই লেখাটাকে প্রিন্ট করব। তো প্রথমে আমরা দেখবো হচ্ছে কিভাবে সংখ্যা প্রিন্ট করা যায়, ও যে ক্যালকুলেটটা করে সেই ক্যালকুলেশনটা কিভাবে প্রিন্ট করা যায়। আর দ্বিতীয়ত পরে আমরা 19 নম্বরে দেখবো কিভাবে একটা লাইনকে আমি ওই ও ক্যালকুলেশন অনুসারে ওইভাবে বাইন্ড করে দিয়ে প্রিন্ট করা দিতে পারি। তো দুইটাই আমরা করবো। তো 20 নম্বর হচ্ছে আমাদের 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করার জন্য প্রোগ্রাম। তাহলে আমরা যেটা ইনিশিয়াল, সেটা হচ্ছে একটা ভ্যারিয়েবল আগে ডিক্লেয়ার করতে হবে। আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। আমি এবার এখন থেকে ভিন্ন ভিন্ন নাম নিব, এক্স ওয়াই জেড ইউজ করবো না। তো আমি ভ্যারিয়েবলটা নিলাম হচ্ছে, মনে করো ইঙ্ক। ইঙ্ক হচ্ছে আমার ভ্যারিয়েবল। ইঙ্ক নামক যে ভ্যারিয়েবলটা নিলাম, ধরো এটা এক্স, ইঙ্ক মানে হচ্ছে এক্স। তো এখন কি হবে, ফর লুপ চালাতে হবে। ফর ফর কিন্তু একটা ফাংশন, ইফ যেমন একটা ফাংশন ছিল, ফরও একটা ফাংশন। তো ফাংশন কল করলাম। তাহলে এখন প্রথমে কি হবে, আই। তো ইঙ্ক ইঙ্ক ইজ ইকুয়ালস টু 1 থেকে 100 বলছে, সেমিকলন। ইঙ্ক ইজ লেস দেন ইকুয়ালস টু 100, 1 থেকে 100, সেমিকলন। ইঙ্ক ইজ ইকুয়ালস টু ইঙ্ক প্লাস 1। এখানে ইঙ্ক আমি নিচ্ছি যদিও ভ্যারিয়েবল, তোমরা যদি এটাকে আই ধরে রাখো, তাহলে দেখো জিনিসটা এরকম দেখো, আই ইজ ইকুয়ালস টু 1, আই ইজ ইকুয়ালস টু 100, লেস দেন ইকুয়ালস টু 100, আই ইজ ইকুয়ালস টু আই প্লাস 1। এই জিনিসটাই জাস্ট এখানে আমি ইঙ্ক হিসেবে নিচ্ছি, ভ্যারিয়েবল ইঙ্ক ডিক্লেয়ার করছি যেহেতু, এই কারণে। তো যাতে তোমাদের একটা অভ্যস্ত বা মুখস্থ টাইপের না হয়ে যায় যে আই ধরেই সবসময় করতে হবে বা এক্স ধরে সবসময় করতে হবে, ভ্যারিয়েশন টানার জন্য কাজটা করা হয়েছে। এখন তাহলে সেকেন্ড ব্র্যাকেট দেখো, একদম ছোট একটা কোড, কিন্তু কাজ করে মনে করো 100টা লাইনের কোডের যে কাজ আছে সে 3 লাইনে করে ফেলে, একদম ছোট কোড।
এই একটা লাইন লিখবো এখন, এই লাইন লিখলে আমার কোড শেষ। তো ইঙ্ক ইকুয়ালস টু 100 মানে 1 থেকে ইনিশিয়ালাইজেশন শুরু হচ্ছে 1 থেকে, শর্ত হচ্ছে 100 পর্যন্ত কন্ডিশন, আর বাড়তেছে কত করে, সে প্রতিবার সে 1 করে বেড়ে ইঙ্কের মধ্যে ওভাররাইট করতেছে সেই লেখাগুলো। তো এটা সত্য মেমোরির মধ্যে সে চালাবে, ভ্যারিয়েবল নিয়ে সে এই লুপ চালাবে, কিন্তু আমি কি করব, তার লুপটাকেই আমি প্রিন্ট করে দিব। প্রিন্টের চার্জারটা বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আবার। তো প্রিন্টের কাকে প্রিন্ট দেব, প্রিন্ট দেব হচ্ছে আই ইঙ্ক এর ভ্যালু। ইঙ্কের ভ্যালু তো আমি ইন্টিজারে নিছি, তো %d, ইঙ্ক। ও এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে ও যখন প্রতিবার 1 2 3 4 করে প্রিন্ট করবে, তখন দেখবা ও 1 2 3 4 একদম গায়ে গায়ে মিলাই করছে। যদি এই অবস্থায় করি প্রিন্ট, দেখাই, এই যে আমি রান দিলাম, বিল্ড এন্ড রান দিলে দেখবা ওই দেখো একভাবে ও মানে কি বলে ঢালাও ভাবে প্রিন্ট করে গেছে, কিন্তু প্রিন্ট করতে 100 পর্যন্তই করছে। কিন্তু আমি এখানে হাজবরল দেখতেছি কেন, কারণ হচ্ছে আমার যে ভুল যেটা হইবে সেটা হচ্ছে এখানে একটা ব্যাকস্ল্যাশ দিতে হয়। আমরা হচ্ছে দেখছি যে লাইন ব্রেক করতে হলে \n ইউজ করতে হয়, এটা আমরা ইউজ করি না, তাই। তো \n রান করি, এবার দেখো ওই যে 1 2 3 1 দেখছো, যে দেখো আমার রান করি, তাহলে পার্থক্যটা বুঝবা যে ও যে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করে, দেখবা যে ওই দেখো ও কিন্তু একবারে সব শো করে না, ও একটা করে ক্যালকুলেট করে আর দেন প্রিন্ট করে, ওই দেখো, ঠিক আছে, আস্তে আস্তে কিন্তু নিচের দিকে যায়। আবার দেখাই, ওই যে গিয়ে 100-তে গিয়েও থেমে যায়, 100-র পরেও রাগায় না, তারপরেও বলে দেয় যে প্রসেস রিটার্ন, এই যে এখানে 101 প্রিন্ট করছিল বা কিছু একটা করছিল, পরে এটাকেও বাদ দিয়ে গেছে, বাদ দিয়ে ও লুপ থেকে বের হয়ে গেছে, কারণ এখানে আর কোনো কাজ নেই। কিন্তু আমি যদি লুপের বাইরে এখানে একটা কাজ করি, এই যে লুপ এখানে শেষ, এখানে যদি দেই যে ইঙ্ক ইজ ইকুয়ালস টু ইঙ্ক প্লাস 1, এই কাজটা করে আবার যদি আমি এখানে প্রিন্ট দিই, তাহলে কিন্তু লুপ ব্রেক করে আবার লুপে মানে এই কাজটা করবে প্রিন্টের। দেখবো এখন 101 প্রিন্ট করে দেখাবো আমাকে, %d, ইঙ্ক। ওই দেখো 102 প্রিন্ট করছে। যাই হোক, এই যে ইঙ্ক ইকুয়ালস টু ইঙ্ক প্লাস 1, তো ও যে ক্যালকুলেট করছিল, ক্যালকুলেট করে আমাকে ইঙ্কের ভ্যালু কিন্তু 102 কেন প্রিন্ট করলো। মেবি এখানে শর্ত যে 101 হিসাব রাখছিল, ওই 101 তো প্রিন্ট করে দেখায়নি আমাকে, ওই 101 এর সাথে 102 প্রিন্ট করে দিছে, ঠিক আছে, 101 এর সাথে যোগ করে 102 প্রিন্ট করে দিছে। আচ্ছা দেখি, মাইনাস করে দেখি এক, ওই যে দেখো ঘটনা ওইটাই, ওই যে 101 ও তো মেমোরিতে রাখছিল, কিন্তু 101 তো সিস্টেমে সাপোর্ট করে নাই, তাই ও কি করছে, ওই 101 রে ও আমার প্রিন্ট করে নাই, ঠিক আছে, ওকে প্রিন্ট করতে বলছিলাম %d মানে ইঙ্কের ভ্যালুটা, ওই ইঙ্কের ভ্যালুটা প্রিন্ট করতে, কিন্তু 101 কেও প্রিন্ট করে নাই। এবং যখন আমি ওকে বলছি ইঙ্কের থেকে 1 মাইনাস করে আবার প্রিন্ট করতে, তখন ও লুপ থেকে বের হয়ে আবার ওই ইঙ্কের থেকে 1 মাইনাস করছে, মানে 101 থেকে 1 মাইনাস করছে, দেন আমাকে 100 প্রিন্ট করছে। এই হচ্ছে লুপের কাহিনী। তো ও কিন্তু 101 পর্যন্ত যায় ঠিকই, মানে এক ঘর আগায় যায়, যত আমি শর্ত দিই তার থেকে এক ঘর আগায়, কারণ যোগ করে আবার শর্ত চেক করতে গিয়ে দেখে যে এটা তো আমার সিস্টেমে বলে নাই, তো তখন কি করে ও ওইটাকে আর যায় না, ওইটা প্রিন্ট করে না, ও আগের ভ্যালু পর্যন্ত প্রিন্ট করে যেহেতু আমি আগের বার দেখলাম ইঙ্ক প্লাস 1 দেওয়ার পরে 102 প্রিন্ট করছে, তার মানে 101 মেমোরিতে আছে, সাথে 1 যোগ করে 102 প্রিন্ট করছিল, আবার এখানে 1 মাইনাস করার পর দেখতেছি আবার 100-তে ফেরত গেছে, তার মানে 101-এও যায়, কিন্তু 101 এর ভ্যালুটাও প্রিন্ট করে না, প্রিন্ট না করে ও আমাকে যেটা আমি শর্ত দিয়েছিলাম সেই শর্ত পর্যন্ত প্রিন্ট করে দেয় আমাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে মেইন মানে তোমার মানে লুপের মেইন কাজ, ঠিক আছে। তো এই হচ্ছে ঘটনা। দেখো ছোট্ট একটা কোড, এইটুকু আমি বাদ দিয়ে দিই, এটুকু আমার প্রোগ্রামে ছিলই না, আমি এক্সট্রা করছি। তো এখানে এইটুকু হচ্ছে কোড, কিন্তু এখানে তুমি যদি এই 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে হয়, তো প্রিন্টএফ দিয়ে printf1 printf2 printf3, যেভাবে আমরা আগে যেভাবে বেসিক প্রোগ্রামে করছি, একদম 1 নাম্বার বা 2 নাম্বার প্রোগ্রামে করছি, printf 3 লাইনে প্রিন্ট করো, printf1, এভাবে যদি প্রিন্ট করো, তুমি এখানে প্রিন্ট করতে করতে কত পর্যন্ত যাবে, এভাবে 100 পর্যন্ত যাবে তুমি, এভাবে 2 লিখবা,
3 লিখবা, 4 লিখবা, এইভাবে তুমি প্রিন্টের দিতে দিতে লাস্টে প্রিন্টে 100-তে পৌঁছাবা। 100টা লাইন তোমার এক্সট্রা লেখা লাগবে। তোমার 100টা লাইন লেখাই লাগতেছে না, তুমি জাস্ট একটা লুপ চালাচ্ছ, যে লুপ কি করতেছে, ও নিজে ক্যালকুলেট করতেছে, ক্যালকুলেট করে তোমাকে ও একটা আউটপুট দিয়ে দিচ্ছে। ইভেন এইভাবে আরো একটা কাজ করা যায়, তুমি যখন অ্যারে নিয়ে কাজ করবো, অ্যারে হচ্ছে তোমার একগুচ্ছ ভ্যারিয়েবল বলা হয়, মানে সহজ ভাষায় একগুচ্ছ ভ্যারিয়েবল, কিন্তু তাদের নাম হচ্ছে একই। যেমন তোমার বাসায় ওই যে একটা ছিল, যে মনে করো যে যদু, মধু, কদু, এরা 4-5 ভাই, মনে করো যদুর বলো, যদুর ভাই মধু, কদু, তাহলে 5 নম্বর ভাইয়ের নাম কদু, এরকম একটা এখানে ছিল। তো এরকম মানে সবাই একই, কিন্তু ওদের নাম এক, জাস্ট ওদের আইডি ভেরিফিকেশনটা আলাদা। তো এখানে একটা অ্যারের মধ্যে অনেকগুলো মান রাখা যায়। তো আমি মনে করি একটা অ্যারেতে পাঁচটা ঘরের একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, যেটা হচ্ছে তোমার 5টা মান থাকতে পারবে। তো 5টা মান আমি স্ক্যান করলে একবারে আমি 5টা মানে স্ক্যান করতে পারতেছি। 5টা মান একবারে এই ফর লুপের সাহায্যে স্ক্যান করে নেওয়া যায়, বা 5টা মান একবারে প্রিন্ট দিয়ে দেওয়া যায়। এই হচ্ছে তোমার এই লুপের সুবিধা। তো ওইদিকে না যাই, ওটা আমরা দেখবো হালকা পাতলা শেষের দিকে। ইন্ট ইন্ট হিসেবে একটা ফাংশন, মানে এখানে কারণ হচ্ছে তোমার এইটা যে হেডার ফাইলটা আছে, এই হেডার ফাইলের একটা ফাংশন। ফাংশনটা আগের থেকে বানানো না, এখানে তোমার ওইভাবে ওরা ডিক্লেয়ার বলে নাই তো, কারণ এখানে এইটা ফর এর জন্য যে ফাংশন প্যারামিটার, এটা কিন্তু ফিক্স না, কিন্তু ইন্টের ফাংশনের ভ্যালু কিন্তু ফিক্সড। ইন্টের ফাংশন মানে কয়েকটা, ইন্ট, লং ইন্ট, ডাবল, ফ্লোট, ক্যারেক্টার, এই কয়টাই, তো এর বাইরে তো যাবে না। তো তোমার এখানে এই জন্য ওরা ওইভাবে মানে ওরা একদম ডিটারমাইন ফিক্স করে দিচ্ছে যে এটা এইভাবেই হবে। কিন্তু ফরের ক্ষেত্রে তো সেটা ফিক্স না, ফরের ক্ষেত্রে আমার এই জন্য আমাদের এখানে সুযোগ দিচ্ছে প্যারামিটার দেওয়ার জন্য, যে মান দেওয়ার জন্য, ওইভাবে হচ্ছে আমরা ফাংশনটা বানায় নিই। তো এখানে এই ফাংশনটা ফিক্স করে দিব, ঠিক আছে। যে ভ্যারিয়েবলটা দিব ওই হিসেবে তারা ওই প্রোগ্রাম ইন্ট যেটা ওই কাজটা করবে। ইন্ট কিন্তু এখানে একটা ইন্টের আন্ডারে কিন্তু কোড আছে। এই যে ইন্ট আমি লিখলাম, ইন্ট কিন্তু লিখলেই ও কিন্তু কাজ করবে না। যেমন আমি এখানে যদি এখানেই লিখি, মনে করো আমি যে ইন্ট লিখছি, বা ইন্টের জায়গায় যদি আমি এখানে লিখি হচ্ছে সাস, আমি নিজে বানাইলাম। তো সাস কিন্তু কোনো না, তোমার ডেটা টাইপ না, কিন্তু ইন্ট কিন্তু একটা ডেটা টাইপ। ইন্ট ডেটা টাইপটা কাজ করবে যে প্রোগ্রামের সাথে, প্রসেসরের সাথে যে কাজ করবে, এটা আগের থেকে এখানে আন্ডার দ্য হুড কোড করা আছে। ফর যে কি কাজ করবে, ফরের ফাংশনের কাজ কি, এর কি কাজ করবে, এটা আগের থেকে বলা আছে। মেইন ফাংশন এখানে কি কাজ করবে, এটা আগের থেকে বলা আছে। মেইন ফাংশন ওরা বানায় দিছে, কিন্তু আমি যদি এখানে একটা আলাদা ফাংশন বানাই, যেমন তোমার নামে যদি একটা ফাংশন বানাই অন্তু, তো অন্তু যে ফাংশনটা আছে এটাকে বলা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, মানে যেটা ইউজার নিজে বানায় নেবে। আর এটা হচ্ছে প্রি ডিফাইন ফাংশন, যেটা আগের থেকে বলা আছে যে এটা এই ফাংশনের কাজই হচ্ছে এই যা আছে এর মধ্যে, যে এটাকে কম্পাইল করা। তো অন্তুকে যদি ফাংশন বানায় আমি, অন্তু ফাংশনের এই প্যারামিটারের মান আমি এখানে কিন্তু বলে দিতে পারছি, অন্তু ফাংশনটা হচ্ছে গিয়ে এই কাজ করতেছে এখানে, ঠিক আছে। অন্তু ফাংশনটা নতুন একটা ফাংশন বানাইছে, যে ফাংশনটা আমি এভাবে বানাবো, এইভাবে এটা কোড লিখে দিলাম, তখন অন্তু ফাংশন তো এইভাবে কাজ করবে। কিন্তু এই যে ফাংশনগুলো আছে, এগুলো প্রি ডিফাইন ফাংশন, এগুলা এই আগের থেকে ফিক্স করা, যেগুলো কি কাজ করতে পারবে, ঠিক আছে, কাজ সহজ করার জন্য। তো এটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে তোমার মেশিন ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য। মেশিন ল্যাঙ্গুয়েজে আমার এই ইন্ট সহ বানিয়ে নিতে হতো, যেটা যে একটা ইন্টিজার টাইপ ভ্যালু, এটা আমার বলে দিতে হতো আগে এই কোড বাইনারিতে লিখে। যেহেতু আমি এখানে তোমার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে কাজ করতেছি, ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ যেটা, তো এই ক্ষেত্রে আমার এই ধরনের কোনো ঝামেলা নেই। এটা আগের থেকে অনেক কিছু বানানো আছে, এবং প্রতিনিয়ত এটা ডেভেলপ করা হচ্ছে, যে প্রতিনিয়ত আপডেট করা হচ্ছে, যাতে আমাদের ইউজ করতে সুবিধা হয়, সময় বাঁচে, প্রোগ্রামের সফটওয়্যার বানাইতে কম কষ্ট হয়। এই হচ্ছে ইয়ে। তো তুমি যদি কম্পিউটার সায়েন্স নিয়ে কখনো পড়ো, তোমাদের সুযোগ হয়, বা কোনো বড় ভাই থেকে জিজ্ঞেস করে দেখবা, যে ওরা প্রথমে এগুলা করে, হ্যাঁ, আগে যেগুলো অলরেডি ফ্রেমওয়ার্ক বানানো আছে এগুলো নিয়ে কাজ করে আগে। শেষের দিকে যে ওরা কি করে জানো, সেই আদি যুগের লেখাপড়া শুরু করে দেয়। যখন এরা বর্তমান যুগের লেখাপড়াগুলো শেষ করে পড়ে, যখন সেটা শেষ করার পরে ও আদি যুগে যেগুলো 1960 বা 1970 বা ওই সময়কার যে প্রোগ্রামগুলো আছে, মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এগুলো তখন শেখা শুরু করে। কারণ তোমার ওই প্রোগ্রামের একদম ভিতরে যেতে হইলে তোমার ওই এগুলো জানতে হবে, যে আসলে আমার এটা পিছনে এটা কিভাবে কাজ করতেছে। এটা জাস্ট একটা ফ্রেমওয়ার্ক, আর কিছু না। ফ্রেম বানানো, ফ্রেমের মধ্যে যেমন তুমি ছাদ ছাদ থাকে না, ছাদের মধ্যে দিলে হচ্ছে যেটা ওইভাবে বের হয়ে যায়, এই ইন্ট ফর এগুলো সব ওই টাইপের। আবার তুমি যদি তোমার পাইথন শিখো, পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথনে তোমার এগুলো কিছু লেখাই লাগবে না। তুমি জাস্ট এই কনসোলে যাবা, কনসোলে যেয়ে এখানে মনে করো একটা কনসোল নিলাম,
দেখাই। ঠিক আছে, কনসোলে যাবা, কনসোলে যে এখানে লিখবা এক, দেখবা তোমার নিচে এক প্রিন্ট করে দিয়েছে। তো এখানে তোমার ওইটাও করা লাগতেছে না যে তুমি যে একটা ভ্যারিয়েবল নিবা, ভ্যারিয়েবলের মান দিবা, তারপর এটা প্রিন্ট করাবা, এক লিখবা, এক লিখে এন্টার চাপ দিবা, অটোমেটিক এক প্রিন্ট করে দিবে। তো এইটা কিন্তু আরো অ্যাডভান্স লেভেলের। তো এটাতে কাজ কি হয়, কাজগুলো সহজ হয়ে যায়। কিন্তু আন্ডার দ্য হুড ওগুলো কিভাবে কাজ করতেছে এটা বুঝতে হলে তোমাকে অবশ্যই ওই অ্যাসেম্বলি বা বাইনারি যেটাই আমরা করছি মেশিন ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। ওকে, তো এটা নিয়ে আসলে অনেক আছে, তো এটা আমরা আরেকদিন দেখবো না, অন্য এক সময় এটা নিয়ে আলোচনা করা যাবে। তো আমরা যেটা করছি এতক্ষণ, আমরা এটা এক, আচ্ছা এখানে একটা জিনিস দেখাই তোমাদের। এখানে ব্যাকস্ল্যাশ দিলে কি হয়, ও এক লাইন নিচে নামে, কিন্তু আমরা এখানে যদি ট্যাব ইউজ করি, ব্যাকস্ল্যাশ টি দিলে ও কি করবে, প্রতিটা লাইন মানে প্রতিটা প্রিন্ট করার পরে 4 ঘর করে স্পেস দিবে। 4 ঘরে হচ্ছে এক ট্যাব হয়, 1 ট্যাব ইকুয়ালস টু 4 স্পেস। এই দেখো, হ্যাঁ আমি যদি এখানে একটু দেই, স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডটা সবুজ করে দেই, তাহলে দেখবে একটা হ্যাকার ফিল আসছে। আমি যদি কালারটা স্ক্রিন টেক্সট যদি গ্রিন করে দেই, ঠিক আছে, আর এখানে যদি আমি 1 থেকে 100 না চালাই, 1 থেকে -100, যেটা মনে একটা বাগের মতো কাজ করবে। এখন হয়ে গেল, এটা রান করি। আচ্ছা, এটা হচ্ছে এভাবে না দিই, আমি মনে করি এরকম দিলাম, রান। এই দেখো, তো এই যে আমরা দেখি বিভিন্ন মুভিতে যে হ্যাকার ট্যাকার একটা ফিল আসে, যে ওরা দুনিয়ার কোডিং করতেছে বসে বসে, এই একটা প্রোগ্রাম চালায় দেয় হচ্ছে তোমার এইভাবেই করে। তো দেখো কিন্তু কাউন্ট করতেই আছে একভাবে, একদম আমি যে ভ্যালুটা দিয়েছি ভ্যালু পর্যন্ত একদম টান দিয়ে ওই ভ্যালু, ওই যে কত 1 লাখ মেবি, হ্যাঁ, তো ওই পর্যন্ত যেতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত ওই পর্যন্ত যাতে যাবে ততক্ষণ পর্যন্ত আমার এটা প্রিন্ট হইতেই থাকবে একভাবে। ঠিক আছে, তুমি যদি এখানে কোনো লেখা লেখো, সেই লেখাটাও ওইভাবে প্রিন্ট করতে থাকবে। যেমন আমি যদি এখানে লিখি, আচ্ছা এটা পরে, আমি তো পরের প্রোগ্রাম দেখাবোই তোমাদেরকে। মাত্র হচ্ছে তোমার 44,000 আসছে, 45,000, এভাবে হচ্ছে তোমার কাজ করতেছে। ওকে, তো এখানে যদি আমি ইঙ্ক +3 দিয়ে দিই, তাহলে 3 ঘর করে আগাবে। রান করি, এই উপরে উঠে দেখি, এই দেখো 1, 4, 7, 10, 13, 14, 16 পাশে পাশে সব প্রিন্ট করতেছে। তার মানে 1 থেকে 3 ঘর স্কিপ করে পরের ঘর, আবার 3 ঘর স্কিপ করে পরের ঘর, আবার 3 ঘর স্কিপ করে পরের ঘর, এভাবে প্রিন্ট করতে থাকে। ঠিক আছে, 3 ঘর স্কিপ করতে করতে ও প্রিন্ট করতে করতে একসময় পৌঁছায় যাবে এখানে। একটু ফাস্ট করে দিই, যে একবারে 100 করে স্কিপ করাইছি, এই যে 100, 101, 100, 201, 301 এভাবে করতে করতে তাড়াতাড়ি করে ফেলছি, 100 করে স্কিপ করে ফেলতে হবে। এই তো এইভাবে হচ্ছে তুমি যে কোনো প্রোগ্রাম বানাতে পারবে। তো যে বিভিন্ন হ্যাকারের মুভিতে দেখায় যে গ্রিন স্ক্রিনের মধ্যে সেই করতেছে, এটা আসলে কোনো বিষয় না। আবার তুমি যদি এখানে আরো কাজ করতে পারো, আসলে তুমি যদি এখানে স্টার প্রিন্ট করো \t দিয়ে, ও এখানে ভ্যালু দেয়নি, শর্ত ভুল হলে আসলে সমস্যা। এই দেখো, ও কিন্তু স্টার প্রিন্ট করছে, সব স্টার প্রিন্ট করছে, দেখবো একভাবে স্টার প্রিন্ট করতে থাকবে। এই যে, এই হচ্ছে ঘটনা। তো আমরা এখন যেটা করতেছিলাম সেটা করছি, আমরা 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করছি, প্রিন্ট করার প্রোগ্রাম লিখছি। তো আমরা এখন হচ্ছে এই যে তোমার নাম 25 বার, আমি ওদেরকে দেখাই ফেলছি তোমাদের, তোমার নাম 25 বার, তো নামের পরিবর্তে আমি এখানে স্টার ইউজ করছি। তো তোমার নাম 25 বার যদি বলে, তাহলে দেখো চেঞ্জটা কোথায় হবে। আমি ইঙ্ক ভ্যারিয়েবলই রাখলাম 19 নম্বর প্রোগ্রামের জন্য। ইঙ্কের মান 1 থেকে শুরু করলাম, ইঙ্কের মান দিলাম হচ্ছে 25 পর্যন্ত, এবং ইঙ্ক 1 করে বাড়বে 1 থেকে 25। তো এখানে কি হবে, তোমার নাম, তো আমার নাম কি, আমার নাম হচ্ছে মনে করো এটা আমার নাম। আমি কি করলাম, \n ইউজ করলাম যাতে 1 লাইন পর পর গ্যাপ দেয়, 2 লাইন পর পর গ্যাপ দিক, তাতেও সমস্যা নেই আমার। \n রান করি, দেখবো 1 থেকে 25 পর্যন্ত ওই যে প্রিন্ট করে ফেলবো। ঠিক আছে, 1 থেকে 25 একদম ডাইরেক্ট 1 থেকে 25 প্রিন্ট করবে। এখন তুমি কিভাবে বুঝবো যে 1 থেকে 25 পর্যন্ত প্রিন্ট করছে কিনা আদৌ? তাই জন্য আমরা এখানে প্রিন্টএফ এর মধ্যে একটু চেঞ্জ আনতে পারি। আমরা এখানে % দিয়ে পরে একটা ডট দিতে পারি।
ডট দিলে কি হবে, পার্সেন্ট ডিটা হচ্ছে ইন্ডিকেট করবে যে আমার যে ভ্যালুটা আছে, এখানে একটা কমা দিয়ে দিব, কমা দিয়ে এখানে ইঙ্কের ভ্যালুটা আমি প্রিন্ট করে দিব। তাহলে দেখবো এখানে পার্সেন্ট ডি মানে হচ্ছে 1 সাকিব সাদমান, 2 ইন্টু সাকিব সাদমান, 2 পয়েন্ট সাকিব সাদমান, এরকম দেখাবে। এই দেখো, এই যে 1 পয়েন্ট কেন আসছে, কারণ পার্সেন্ট ডি যখন ভ্যালু 1 প্রিন্ট করে তখন এই যে 1 পয়েন্ট, 1 এর পরে একটা ডট দিছি আমি, তো 1 ডট সাকিব সাদমান। এই যে ইঙ্ক এখানে উল্লেখ বলে দিচ্ছি যে পার্সেন্ট ইন্টিজার টাইপ পাকে নিবা, ইন্টের ভ্যালু থেকে নিবা। 2 ডট সাকিব সাদমান মানুষের 2 বার সাকিব সাদমান প্রিন্ট করছে, 3 ডট সাকিব সাদমান, 4 ডট এভাবে করতে করতে 25 পর্যন্ত প্রিন্ট করে ফেলছে। ঠিক আছে, এইভাবে আমি তুমি বুঝতে পারবো যে আসলে তোমার ওই ভ্যালুটা ও 25 বার প্রিন্ট করছে কিনা। তো আমার নাম কিন্তু 25 বার সে প্রিন্ট করছে। আমি এখানে ব্যাকস্ল্যাশ এন না দিয়ে ব্যাকস্ল্যাশ টি ইউজ করি, তাহলে জিনিসটা সুন্দর দেখায়। ইহা কি হইল, এটার কারণ ও একটু ভেজাল হয়ে গেছে। দেও এই যে 25। দেখ, তো আমাদের এখানে মেইন ফোকাস হচ্ছে গিয়ে আমরা কোনো ইয়ে, যদি আমাকে একটা বলে দেয় যে তুমি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করবা, এখানে দুই ভাবে কোশ্চেন আসে। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করবে, ডাইরেক্ট এইভাবে কোশ্চেন দিয়ে দিবে। ঠিক আছে, 1 থেকে 100 পর্যন্ত একটা সিরিজ প্রিন্ট বা 1+1.2.3.4 বা এরকমও দিতে পারে। কোশ্চেনটা আমি আর লিখে দিই তোমাদেরকে, 1 2 3 4 ডট 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 ডট, এই সিরিজটা 100, এই সিরিজটা প্রিন্ট করার জন্য একটা সি প্রোগ্রাম লেখো। এইভাবে কোশ্চেন আসে। তো যখন এইভাবে কোশ্চেন আসবে তখন তুমি কি বুঝবা, তোমাকে বলছে 1 থেকে 100 পর্যন্ত, এটা মাথায় রাখবা। এই যে কি করছে না মাঝখানে কি লিখছে না এগুলো তোমার ফ্যাক্ট বোঝার কোনো দরকার নেই। আচ্ছা, নামেরটা আবার দেখাচ্ছি, সমস্যা নেই। এটা যদি হয় তাহলে 1 থেকে 100 পর্যন্ত এইভাবে প্রিন্ট করবে। আর যদি তোমাকে নাম প্রিন্ট করতে বলে, বলে যে মনে করো গরু, এই গরু শব্দটা 100 বার লেখো। অথবা ওই যে ছোটবেলায় তোমরা লিখতো না যে আমি আর এই কাজটা করব না, আমি আর ক্লাসে মারামারি করব না, এরকম ছোটবেলা আমাদের 100 বার 150 বার লেখাইতো। এরকম যদি কোনো সেন্টেন্স তোমাকে লিখতে বলে, তখন তুমি সেম লুপটা চালাবা। পার্থক্যটা আমি আবার দেখাচ্ছি। এখানে সেম মনে করো 1 থেকে 100 পর্যন্ত আমাকে সংখ্যা প্রিন্ট করতে বলছে। 1 থেকে 100, কিন্তু শর্ত বানানোর ক্ষেত্রে একদম তোমার ক্লিয়ার ধারণা রাখতে হবে। শর্ত যদি তোমার ভুল হয় তাহলে কিন্তু ওইভাবে তুমি যেভাবে কমান্ড দিবে ওইভাবে প্রিন্ট করবে। তো যদি তোমাকে বলে এখানে 1 থেকে 100 পর্যন্ত জাস্ট সংখ্যাগুলো প্রিন্ট করতে, তখন তুমি এখানে পার্সেন্ট দিয়ে দিবা, দিয়ে একটা ব্যাকস্ল্যাশ এন তোমার ইচ্ছা দিতে পারো, না দিলে তুমি দেখবা যে তুমি বুঝতে পারছো না কিছু কি লিখছো, কমা ইঙ্ক। এখানে ইঙ্ক আমি প্রিন্ট করছি। তো এখানে একটা কাজ করবা না, কখনো এরকম কাজ করবা না আমার মত, মানে আমি যেটা করলাম এই মাত্র, ইন্টিজার কখনো ডিক্লেয়ার করবা না। ভ্যারিয়েবলের নাম কখনোই, এটা কিন্তু ভ্যারিয়েবলের যে নামকরণ আছে সেখানে 4 নাম্বার পয়েন্টে এটা বলা আছে, কখনো কোনো ভ্যারিয়েবলের নাম কোনো ফাংশনের বা কোনো ডেটা টাইপ অথবা কোনো কিওয়ার্ডের নামে নিতে হয় না। এগুলোকে কিওয়ার্ড বলে। ইন্ট একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড, মেইন একটা কিওয়ার্ড। এই ধরনের কিওয়ার্ডের নামে কখনো, যেমন তুমি এখানে ফ্লোট লেখো, এটার ফাংশন ডিক্লেয়ার করে ফেলছে, কারণ ওর সিস্টেমে আছে ফ্লোট মানে হচ্ছে একটা ফাংশন। তো ফ্লোট মানে ডেটা টাইপ, তো তুমি কেন ফ্লোট দিয়ে তো বুঝবে, ও তোমার ভ্যারিয়েবল বুঝবে না। ঠিক আছে, ওইটারে ওর সিস্টেমে নিয়ে নিবে। এই জন্য সবসময় এমন ভ্যারিয়েবল দিবা যে ভ্যারিয়েবলটা তোমার ইউনিক হয়। এক্স এক্স নামে কিন্তু কোনো ফাংশন বা কোনো কিওয়ার্ড আমার সি প্রোগ্রামিং এ নাই। তুমি যদি এখানে লং নাও, লং কিন্তু একটা দেখো, লং কিন্তু একটা ইয়ে। তারপর তুমি ডাবল নাও, ডাবল একটা কিওয়ার্ড। এই ধরনের কিওয়ার্ড নিয়ে যাবে। তারপর যদি গোটু নাও, গোটু একটা কিওয়ার্ড। এই ধরনের অনেক কিছু কিওয়ার্ড আছে, কিওয়ার্ডগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তারপর কন্টিনিউ একটা কিওয়ার্ড, কন্টিনিউ, কন্টিনিউ, এই যে কন্টিনিউ একটা কিওয়ার্ড। এই ধরনের কিওয়ার্ডগুলো আমরা ইউজ করবো না, আমরা আস্তে আস্তে দেখবো। এই জন্য তোমার ইন জেনারেল যে আমরা কিওয়ার্ডগুলো নিব, আমি ইঙ্ক নিচ্ছি, এখানে ইঙ্ক নিচ্ছি, আমি এখানে ইঙ্ক বড় তো নিতে পারতাম, কোনো সমস্যা নেই, কারণ নাম আমি ছোট নিই। এই ধরনের কিওয়ার্ড আমরা, এই ধরনের ভ্যারিয়েবল নিব যেগুলো ইউনিক, কিন্তু সচরাচর এই আমরা প্রোগ্রামে ইউজ করবো না যেগুলো, সেগুলো দিব। তো এটা যদি করি পার্সেন্ট ডি অফ এন ইন্ট বুঝাই দেই, তাহলে আমার ওখানে ও কি করবে, ও আমার সংখ্যা প্রিন্ট করবে। ঠিক আছে, এই যে সংখ্যা প্রিন্ট করতে 100 পর্যন্ত। আর যদি তোমার নাম প্রিন্ট করাতে হয় তাহলে এই যে অ্যাড্রেস, যেটা তোমার ফরম্যাট স্পেসিফায়ার, এগুলো আনবা না। না এনে তুমি কোটেশনের মধ্যে জাস্ট তোমার যে নামটা প্রিন্ট করতে বলছে, যেমন
তাসনিম বলছে স্যার আমার নামটা প্রিন্ট করে দেখান, তাহলে আমি এখানে তাসনিম আহমেদ এই নামটা প্রিন্ট। এখন তাসনিম আহমেদের পরে একটা ব্যাকস্ল্যাশ অবশ্যই দেওয়া লাগবে, কারণ এলেও ভুল সব একসাথে করে ফেলবে। জাস্ট এইটুকু দিয়ে রান দিবা। এই দেখো তাসনিম আহমেদ এক লাইন পর পর প্রিন্ট করা শুরু করছে। কতবার? 100 বার। ঠিক আছে, এই হচ্ছে ইয়ে। পার্থক্য ওইটুকুই, যখন আমাকে সংখ্যা প্রিন্ট করতে বলবে বা সিরিজ প্রিন্ট করতে বলবে তখন আমি ই করবো না, তখন আমি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করে ওই ইন্ট ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করবো, যে ভ্যারিয়েবলটার মধ্যে আমার লুপ চলতেছে। আর যখন আমাকে বলবে যে যে কোনো ফ্রেজ প্রিন্ট করো, ফ্রেজ মানে হচ্ছে তোমার যে কোনো ওয়ার্ড বা যে কোনো সেন্টেন্স, যেমন আমি যদি এখানে লিখি আমি আর মারামারি করবো না, লেখাটা 100 বার লেখো, কি করবা এখানে জাস্ট ওই ফ্রেজটাই প্রিন্ট দিবা, নর্মাল প্রিন্ট, যেটা ইনস্ট্যান্ট প্রিন্ট, কোনো মেমোরি থেকে প্রিন্ট দেয়া না। মেমোরি থেকে প্রিন্ট দিলে তো ফরম্যাট স্পেসিফায়ারে কল করা লাগে, এখানে তো কোনো ফরম্যাট স্পেসিফায়ারে কল দিই নেই, তার মানে এটা নর্মাল প্রিন্ট হবে। রান করো, রান করলে দেখবো যে আমি আর মারামারি করবো না, 100 বার প্রিন্ট করেছি। এরকম একটা রোবট থাকলে ছোটবেলায় যে তোমার থাকতো যে তোমার লেখাটা লিখে দিবে, তাহলে তো ভালোই হতো। এই হচ্ছে কি আমাদের সি প্রোগ্রামিং এর আজকের পড়া ছিল। আমরা জাস্ট একটা কনসেপ্ট ধারণা নিলাম যে আমাদের প্রোগ্রামগুলো কিভাবে করতে হবে। ধারণাটা দিলাম হচ্ছে তোমরা যদি এটা বুঝো আজকের ক্লাসটা, তাহলে আজকে এই যে যা যা করাইছি জাস্ট সামান্য চেঞ্জ ছাড়া তুমি যে কোনো লুপ প্রোগ্রাম কালেক্ট করতে পারবা, জাস্ট তোমাকে থিওরিটা বলে দিলেই হবে। যেমন এখন তোমার যদি বলি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা যোগফল করো, এটা একটা লাইন এক্সট্রা আছে, এটা লিখলেই তোমার হয়ে যাবে। তুমি যদি বলো যে তুমি যদি বলা হয় এই 5 থেকে -10 প্রিন্ট করো, 5 থেকে -10 মানে কি তোমার 5 থেকে উল্টা দিকে যাচ্ছে, তার মানে ইন্টিজার ভ্যারিয়েবল ডিক্লেয়ার হবে কততে? 5 এ। ঠিক আছে, মনে করো একটা ভ্যারিয়েবল দিচ্ছে ইন্ট এক্স, এক্স কত? 5। ইনিশিয়ালাইজেশন শুরু হচ্ছে কত থেকে? 5 থেকে। কত পর্যন্ত যাবে? -10 পর্যন্ত, মানে কি হচ্ছে? কমতেছে। তাহলে কমতেছে কি তোমার সাইন ওইভাবে দিবা যে 5 থেকে -10 কি হবে? তোমার কমবে। ঠিক আছে, শর্ত কি হবে? শর্ত হচ্ছে 1 করে কমতে থাকবে, i = i - 1। তুমি কিন্তু এটা পেরে যাবে এখন, জাস্ট একটু মাথা খাটাইলে। এগুলো আমরা সবগুলোই করব। তোমাকে যদি বলে যে 400টা মানে 400 বার তোমার নাম প্রিন্ট করো, 400 বার তুমি, কিন্তু তুমি 1 থেকে 100 এটা ইউজ করতে পারবে না, তা তুমি কি করবা? ইঙ্ক 400, 400 বার বলছে না, তাহলে ইঙ্ক 800, ঠিকই তোমার 400 বার প্রিন্ট হবে, কারণ এই 400 থেকে এই 400 পর্যন্ত 4 রানের ডিফারেন্স, 1 করে বাড়তেছে, তো তোমার এখানে কাজ করবে। ঠিক আছে, তো জাস্ট এই শর্তটা বানানোর, যেমন আমি একটা ভুল করছিলাম ওইখানে, এখানে তোমার এখানে যেটা আমি যদি বলি 1 থেকে 400 বার, মানে এখানে বলতে 400 বার প্রিন্ট করতে, তো 400 বারের যদি জায়গায় আমি যদি এখানে তোমার 100 করে দিয়ে দিই, 100 করে ইনক্রিমেন্ট করতে থাকি, তাহলে তো 4 বারের বেশি প্রিন্ট করবে না। ওই দেখো 4 বার না 5 বার প্রিন্ট করছে, এবার 1 2 3 4 5, 5 বার প্রিন্ট করছে। ওই যে 800 সমান একবার, আর ওই 800 আগ পর্যন্ত 4 বার, এই মোট 5 বার প্রিন্ট করছে। ঠিক আছে, তো এই জন্য আমাদেরকে শর্ত যখন বানাবো, শর্ত যা বানানোর সময় আমাদের কেয়ারফুল থাকতে হবে, শর্ত যেন আমার ভুল না হয়। শর্ত ভুল হলে প্রোগ্রাম ভুল হবে, এটা মাপ নেই। ঠিক আছে, তো এটা নিয়ে আজকে কোনো হোমওয়ার্ক নেই, আজকে আমরা জাস্ট এগুলো দেখলাম, দেখার পরে আমরা নেক্সট ক্লাস থেকে পুরো একদম এই কোশ্চেন যা আছে, লুপের মধ্যে যা আছে সব আমরা করে ফেলবো। ওই দিন আবার একটা রিভিশন হলো। হ্যাঁ, আর 25-এর জন্য একবার করতে আসতো, যে 25-এর সমান হইতে পারবে, সেজন্য আরেকবার আসতো। দেখো, আচ্ছা হ্যাঁ ওইটাই বলছি, প্লাস তোমারটাই করতেছি আমি, 25 পর্যন্ত, এটা এটাতে বলছো। হ্যাঁ, তাহলে দেখো %d, কমা হচ্ছে ইঙ্ক, তো দেখো 1 থেকে 25, তাহলে দেখি কতবার আসে। এই দেখো 1 থেকে 24, 25 হচ্ছে 24-এর কম, ওই কমের জন্য 24 পর্যন্ত করছে, আর 25-এর সমান যেহেতু এখানে উল্লেখ করা আছে, এই জন্য 25-কেও প্রিন্ট করছে। 1 থেকে 25 2 করে বাড়তেছে, 1 2 1 3 5 7, 1-এর থেকে শুরু, 25-এ গিয়ে শেষ করছে। তুমি যদি এরকম দিতে, এখন আর একটা কাজ করো, তুমি যদি এই কাজটা না করো, মানে এই কাজটা করো যে তুমি এখানে ইকুয়াল দাও না, ইকুয়াল না দিলে দেখবা 24 পর্যন্ত আসছে। এই দেখো এবার ঠিকই 24-এর আগ পর্যন্ত করছে, কারণ হচ্ছে আগের বার ইকুয়াল দেওয়া ছিল, ইকুয়াল দেওয়ার কারণে ওই ইকুয়াল ভ্যালুটাকেও বলছে যে হ্যাঁ তাহলে তো ইকুয়াল করা যাবে, তাহলে এটাও আমি করবো,
ওরে যতক্ষণ পর্যন্ত শর্ত ম্যাচ করবে ততক্ষণ পর্যন্ত কাজ করতে থাকবে। এখন দেখো শর্ত ম্যাচ করে নাই, 25-এর কম বলছি কিন্তু 2 করে বাড়বে। তো 21-এ আসছে, 21-এ এসে 23 বাড়াইছে, 2 বাড়াইছে, 23-এ এসে দেখে যে 23-এ এসে যদি আমি 2 বাড়াই তাহলে কিন্তু 25 হয়ে যাচ্ছে, কিন্তু 25 আমার শর্তে নাই, 25-এর কম আছে, 25-এর সমান নাই, তো এই জন্য আর 25-এও যায় নাই। কিন্তু তোমরা দেখবে 25-ও মেমোরিতে ঠিকই নিয়ে রাখছে, কারণ আমি যদি দেখাই ওই যে 2 1 যোগ করি আবার 2 যোগ করি তাহলে দেখবো 27 প্রিন্ট করে রাখছে, বা 27 বা 25 প্রিন্ট করে রাখছে। এখানে এটা এই ওগুলা বললাম যে এটা প্রথমে দেখাইছি যে মেমোরি তো নিয়ে রাখে কিন্তু প্রিন্ট করে না, এই জন্য 23 পর্যন্ত। এইভাবে শর্ত। এখানে যদি তুমি আবার এই কাজ করো, 1-এর জায়গায় 0 দিয়ে দাও তাহলে দেখবে আবার 25 প্রিন্ট করে দিচ্ছে। কারণ শুরু করছে 0 থেকে 2 করে বাড়াচ্ছে, তখন আবার দেখবা পুরো সিনই চেঞ্জ হয়ে যায়। এই জন্য বলছি শর্ত যখন বানাবা তখন এটা একটু সাবধান থাকতে হবে। ঠিক আছে, অন্তত এবার বুঝছো? আচ্ছা, এই তো আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, আর নাহলে আমি এখন বিদায় নিব। নেক্সট ক্লাসে আমরা কোনো হোমওয়ার্ক থাকবে না আজকে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা পরের যেগুলো আছে সেগুলো শেষ করব। হ্যাঁ, আর আগেগুলো রিভিশন দাও। তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে একটা কথা বললাম হোয়াটসঅ্যাপ এখন থেকে সবই দিব। আর দ্বিতীয় হচ্ছে যেদিনই আমরা এই শেষ করবো এগুলো 32 পর্যন্ত করে শেষ করে ফেলবো, সেদিনই আমরা পরীক্ষা দিব। মানে তার পরের দিন পরের ক্লাস পুরোটাই পরীক্ষা হবে, বড় কোশ্চেন হবে এবং কোশ্চেন কিন্তু ঘুরায় পাল্টায় আমি দিব। এই জন্য প্র্যাকটিস করতে থাকো, যেগুলো আগে তো করাইছি। ওই দিন কিন্তু কোশ্চেন হুবহু এই এখান থেকে পাবা না। ঠিক আছে, এই জন্য সেমিকলন টেমিকলন ভুল যেগুলো করো তোমরা, এখানে এটা সেমিকলন দিবা আমি শিওর, যে পরের পর এখানে একটা সেমিকলন দিবা, আর সেমিকলন দিলে এখানে এরর খাবা। ঠিক আছে, দেখো শুধু 25 প্রিন্ট করে রাখো। তো এরর খাবা, আর এরর খাইলে হচ্ছে কি তোমার এখানে তার এখানে তোমার নাম্বার দিবে না। ওকে, তো এই হচ্ছে ঘটনা। তো আজকের মধ্যে এখানে ক্লাস শেষ করতেছি। আল্লাহ হাফেজ সবাই।